গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন, ভিউজ হল আর বালা থাকাটাই আমরা সবসময় চাই অ্যাজ ইস্যু। এই দুর্দিনের দিন যে আমরা একসাথে একলগে আসি, একজন শোল্ডার বাই শোল্ডার বালা আসি, আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হুকুমে আমরা সব এখনও আসি। যারা নাই আমরা লোকে আল্লাহ তালার ক্ষমা করতে এবং বেহেস নসিব করতে। যাই হোক, আজকের প্রোগ্রামটা একটু ভিন্নধর্মী, যদিও রিয়ালিটি উইথ মাহি। আজকে আমরা কোনো গেস্ট নাই, কিন্তু অনেক গেস্ট আসেন অন ইয়ারের মাঝে লাইভ হল আইরা তারা যার জির বাসাত বইয়া বইয়া। সো আমরাও কিন্তু ডিস্টেন্সিং ফলো করলাম ভিউজ হল, যদিও আমরার মাঝে কয়েক % হয়তো ডিস্টেন্সিং ফলো করা না। আজকে সায়েন্টিস্টগুলোর মতে দেখা যার যে এখনও আমরা ওয়ার্স দিন আইসে না 2-3 সপ্তাহের ভিতরে। তার মানে হইল যে মানডে আপনারা পাইবা লকডাউনের সময় বাড়ে গেছে। যাই হোক, আমরা আজকের প্রোগ্রামও আমরা একজন স্পেশাল অতিথি আসেন, টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র, এক্সিকিউটিভ মেয়র আমরা জন বিগস, তার লগে পয়লা মাতমো। আজকের রিয়ালিটির সাবজেক্ট হইল ভেরি সিম্পল। আজকের সাবজেক্ট হইল যে এই লকডাউনে আপনারা লাইফ কীভাবে যার, অ্যাট দ্য সেম টাইম আমরা কিতা পুলিশ হলে পাওয়ার অ্যাবিউজ করবো নি না, আমরা এগুলো মানিয়ে নিই মুগি রুলস। এবং তারা যদি আবার বেশি করে, আজকে আমি নর্থের অবস্থা দেখছি, যে পুলিশের স্টেটমেন্ট দেখছি, এটা আসলে যে বাজারের শপিং খুলিয়া দেখা হইতো, এইসব জিনিসও আমি দেখছি। আস্তে দিন থেকেই ফলো করলাম, স্টাডি করার। মেন্টাল হেলথ আমরা গড়ে গড়ে প্রবলেম। আপনারা জানেন যে আমরা এখন আমরা গড়ও কিন্তু মরার খবর পাওয়া যায়, আমরা আত্মীয় স্বজনের খবর পাওয়া যায়। এই আস্তে 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 আইয়া আমরা ক্যাচ আপ করে অ্যাট দ্য সেম টাইম চার হামলেটের ভিতরেও খবর পাইরা, বা বার্মিংহাম পাইরা, ম্যানচেস্টার পাইরা, সব জায়গাতেও খবর পাইরা। আর ডোমেস্টিক অ্যাবিউজ তো বাড়ছেই, 25% বাড়ছে চ্যারিটি এগুলোর হিসাব মতো। এটা আমার বানাইল ফিগার নাই, মানে 100টা পরিবার যদি আপনি যদি 100টা পরিবার ধরেন, তাহলে 25 জনের মাঝে হাজব্যান্ড ওয়াইফে মাইট খোররা বা চিনতে মাইট খোররা। সো এটা নিয়ে আমরা কিছু স্পেশাল ওগুলো আছেন, কিন্তু তার আগে আমরা প্রথম পর্বটা আজকের আমরা একটু সময় কাটাইমো, আমরা টাওয়ার হ্যামলেটের অবস্থা জানবো আপনার কাছ থেকে এবং জন বিগসের মেসেজ, যদিও আপনারা তার কাছ থেকে অনেক সময় মেসেজ পাইরা। সো লেটস গো অ্যান্ড স্টার্ট। তারপরে কিন্তু জন বিগসের পরে কিন্তু আমরা ডকুমেন্টারি দেখবো এবং আমরা ইউজুয়াল রিয়ালিটি যাইমো। সো লেটস মুভ অন। Good evening, John. Good evening. How are you? I'm okay. Busy, a bit tiring, but you know we're trying to keep the borough together and do the best thing to look after local people at this really difficult time. Well, I can see from the background you're still in a town hall. Because are you working this time of the night? Well, I thought I'd hang around to speak to you, Mahee, and quite often I work late, but there's a lot to be done because we have to make sure that we're ready to work alongside the health service, support people with all the economic challenges they face, and keep the show on the road, as they say. I know you've been to a number of televisions. What is your message to the Tower Hamlet residents in this crisis? Okay, well, this is a very dangerous time for us, particularly for older people and people with health conditions, because this virus doesn't have a cure, and most of us can fight it off, but the evidence is that not everyone can fight it off. And the way to keep ourselves safe is to stop the virus from spreading, particularly to stop it spreading to vulnerable people. So that means this social isolation things, it means washing your hands, and it means a lot of disruption in our lives for the next few weeks, hopefully. But I do understand that for many people in Tower Hamlets, lives are very difficult, and you can't just switch yourself off and hide away for several months because we have to look after the kids, pay the bills, and so on. So we're trying to do what we can as a council, along with others, to support people. You know, working with schools, working with social services, working with local business, working with community groups, our faith communities as well, to try and support people at this difficult time. This crisis is above all politics, but last night I was quite disappointed to see a report in BBC that they showed the Tower Hamlet, one of the residents is staying in a crisis. Have you seen that news at all? Indecent home. I think for many people, life is very stressful at the moment, and I didn't see that particular piece. I don't get to watch much television, but I know that for many people, life is difficult. I know people are finding it quite hard financially, and people are very stressed about what happens if they catch the virus. And yeah, we need to look after people as best we can, but
this is one of those things where we can do a certain amount. A lot of it depends on people looking after their own health as well. I don't mean that there's no one there to help you, but the way people behave makes a real difference. Already people are panicking. They're worried about life, their loved one. But BBC News, I thought that's not appropriate for this time of it now, that it's not an inadequate house or a proper house to live in. And I found very distressing yesterday, London BBC News. They could have found hundreds of other boroughs. They could have found Birmingham, they could have found Manchester, but they picked it up on Tower Hamlet because as far as we can see that things are going in the right directions. All the mosques are closed. Any faith things are closed. Even Brick Lane and Whitechapel, where millions of people coming in, they're dead. Canary Wharf dead. People are maintaining this social distance, but the news was very disappointing. I thought we are above all of this now. We should be standing shoulder to shoulder. There is no faith, there is no religion, there is no color. This is a time we need to be shoulder to shoulder each other's and fight the virus together. Okay. Well, I mean, I didn't see the article, so I don't have the benefit. It was a news. It was a news. Okay, but I know that in Tower Hamlets a lot of people are overcrowded. A lot of people are in a difficult position. They need help and support from us. I'm disappointed that our housing crisis sits alongside this virus and doesn't make life easier for people. Right. Tell me a few things. What changes have you bring as an executive mayor to the Tower Hamlets in a current climate? Name us few policies. Okay, so we put together an anti-poverty policy, which is about helping people on very low incomes. We're doing feeding for kids who are out of school. We are supporting our voluntary sector. We are paying the rents for a number of voluntary sector organisations, and we're asking them to focus on the COVID crisis. We are supporting volunteering. We're also employing new additional adult social care staff because we need to care for people in the community. We're working closely with our schools in the borough. I could go on. We're working with our housing providers to make sure that they can provide the best possible service to residents. I mean, I know that life is difficult for many people in Tower Hamlets. The great thing about Tower Hamlets is it's a place where people have seized a lot of opportunities. I suppose separate from the virus, my biggest concern is that the economy is going to be taking a very big hit, and a lot of people in our area who depend on jobs in London are going to be out of work, at least for the short term. People who run businesses will be under threat as well. So, we do what we can with our limited resources. We also work through our MPs and lobby the government to make sure that they don't forget that the East End of London is a massive generator of wealth, but if it's neglected at this time of crisis, then it's going to cause big problems, not just for local families, but for the whole London economy. How many parks have you closed so far? We've only actually closed one park, which is Victoria Park. We've left all the other parks open, and on Saturday we're going to reopen Victoria Park. What the problem we had with one of our parks, Victoria Park, was that people weren't behaving well enough. Most people were, but a minority were not. And the police, together with us, decided that we should shut that park because it's a very popular park. On Saturday, we think things have moved on. We think people understand quite how serious the crisis is, that at a time like this, you can't go to the park to play football with your mates. You go there to get some basic exercise and to avoid spreading the virus. So hopefully that'll be okay, but all of our parks will be open on Saturday. There is another thing I've been observing. A lot of people are complaining about PPE with the care worker and everything. Have you got anything to say towards that? Yeah, well, look, this is a difficult time, and of course the main focus is on the health service. And the health service, PPE is the protective equipment that people wear. The gloves, the face masks, the gowns, to stop them from running the risk of catching the virus. And the health service, we think, tell us they're getting enough supplies. We're needing to make sure that our care workers in the community are properly supported and trained to deal with that as well. And we want to provide it also for other people in voluntary organisations who might have a need to work with people who might have the virus. So it has been a crisis nationally because we weren't ready for it nationally. We think we're in a better place, although we only ever have about 2 or 3 days supply. So I've got officers at the town hall who spend their days on the telephone trying to get this apparatus and this equipment so that we can keep our people safe. For most people, most of the time, if you keep a distance from each other,
then you're not at great risk. But obviously our care workers are at risk if they are working with people with the disease. Any idea how many deaths in Tower Hamlets, roughly? Well, we're not talking about the number of deaths. What we are talking about is we're very clear that the number is increasing. So it was a pretty It's spreading low number. fast enough then. Huh? It's spreading faster in the UK and London, particularly in London though. Okay, so what seems to be the case is that London was the hotspot where things started before anywhere else. And what we all know is that from all the TV programs is that, because I do watch a bit of TV, is that the rate of infection is likely to increase before it decreases. And by keeping people separate through this social distancing thing, we can stop the rate at which it increases and we can help to keep people safe. I mean, what we want to do is to reassure people. I mean, this is not, this is a serious crisis and it will affect the lives of all of us. But if we behave thoughtfully and towards each other and we have a strong, caring set of services and we behave properly, then we can reduce the impact of this on our community, particularly on our vulnerable people. So, you know, it's about people working together. The council will do our part, the health service will do their part. We need the community to be strong at this time as well. And you know, I'm still here. I'm working in the community, as are our councillors, and we want to make sure, and as are good people like you through the media, we want to make sure those messages get across and that we get through this in the safest We are possible. trying, but I also know from your team that you're going every day to the town hall and it's very difficult. A lot of people are isolated or a lot of people not coming to works. So it's a very difficult task for you to run this massive council. It's not a small one. Okay. It's not as difficult as you might think. I mean, it's been quite difficult to change the way the council works. So what we've had to do, if you think about it, is cut ourselves down to a core of services. So we do all the things the council does. And because of this crisis, we're having to cut down to a tighter range of things. So emergency housing, social services, street cleaning, making sure that we are in control, working with the health service as much as we can with keeping people safe. What was your policy to take those people, homeless people from the street? Have you managed to clear them off from the street? Do we have That's any? very interesting. I mean, the government said that they wanted us to do that, and we were pleased to try and do that. And so a lot of homeless people have moved into hotel accommodation or self-contained flats, and they are street homeless people. What we found was that most of the people who we knew about have moved into that accommodation, and then a whole lot of new people have come along as well. So there are obviously a lot of people in Tower Hamlets and maybe beyond Tower Hamlets who come from very insecure housing and who need to be given safety at this time. Right, and other things, other sources are saying the domestic violence is gone up quite a lot up in Tower Hamlet. Have you got any knowledge of that? Yeah, so domestic violence is so far, it's early days, but it's increased by about 30%. So there's a lot more reports of domestic violence. Obviously, if people are stuck together and they survive by staying apart a lot of the time, then it's going to be very difficult. So we want to do several things. Well, obviously, we want to continue to have our policies which say that domestic violence is totally unacceptable and needs to be reported, and we need people to come forward. And there are no circumstances in which this is acceptable domestic behaviour. Second thing is we have emergency housing for people who are at the wrong end of that. We also have counselling services and advice for people. I mean, obviously, I think everyone nationally thought this is going to be a difficult time, you know, if you're having a bumpy time in your relationship. And that is the case, but we want to support families and children. I mean, one of our big concerns is the number of children who aren't going to be in school and how are they going to get educated? How are we going to make sure they're not, you know, out on the streets? Maybe we're doing a lot of work. So our schools are doing a fantastic job in East London as well. Yes. Back to domestic violence, working with the police on that, it's one of their priorities as well. You know, 20 years One ago, more question. How are you coping with the government grants, business grants and support? Are you started paying them? People started receiving them? Yeah, we've started sending out the council tax, the business rates rebate. Yeah. We're handing out over £100 million to local businesses, and that will be done in the next week or 10 days. And that includes grants for some businesses as well. But you know, I've been talking to local businesses, and I know that for local businesses, it's going to be very, very hard. I speak to businessmen and women in business who tell me that their income has gone down to nothing because no one can visit them and do business with them, and they still have to pay the rent and they still have to pay wages unless they lay all their staff off. I know it's very, very tough. So from a business point of view,
this needs to be finished as soon as possible. And that's another reason why we need to keep people through the social isolation into a place where we can reduce the likelihood of it spreading like wildfire in our community. I think we had a bit of a bad news. One nursing home, we had a 7-patient died in Tower Hamlet as well. What would you say to the vulnerable people out there and to the Tower Hamlet, the vulnerable people who's living and watching? So we have an emergency number, which is 0207 364 3030 3030. And we want anyone who's vulnerable or who's looking after someone who's particularly vulnerable to get in touch with us. There's a government program as well to support vulnerable people. But I think the main thing I'd say on top of that is that, yeah, people need to look after themselves. They need to stay at home if they can and make sure they have safe care. The other thing we need to do is if any of us have a relative who is vulnerable, who's at higher risk, then we need to protect them by our behavior as well. So, you can't go out and play football and then come back and see your grandma and not have the risk that you might be bringing the virus back with you. So we need to be very careful looking after each other at this time. Can I just take that number, then I'll repeat later. 0207 364 3030 3030. Lovely. What would you say to the residents as well? Because they will be all watching. Because so how do you want the distance, keeping distance and everything, not to spread, not to go outside? What's your message? Because you are the man in that. You are more powerful than a prime minister in that council. Well, I think you're pretty powerful as well. I don't know, because you have a big reach through your TV station, which is one of the reasons I'm very happy to be on this program. What I'd say is keep each other safe. It is going to get boring, but the alternative is far, far worse. We need, as a council and as a community, to support each other, including through good people like the media. And we need to get through this as quickly as possible. If you have a problem, get in touch with me, get in touch with your councillors. We may not be able to solve it, but we need to see what we can do to help reduce the impact. I'm aware that for many people, the health is a big anxiety, but the family security and incomes are a big anxiety as well. So if you're getting into debt or whatever, which many people will do, then come and talk to us or come and talk to one of our advice agencies as well, because we want people to get through this as a strong community, because we've done a lot of work to get there. We need to get through this by working together. Really, really important. And I don't know if you've seen the news, Boris Johnson is out of ICU now, so just seen the report in the BBC just before I came to TV show. Have you seen it yet? No, I haven't seen that yet, but I think that's good news. I mean, obviously he's from the other gang, if you like, because he's Conservative and I'm Labour, but I know Boris. I used to work with him at City Hall, and we need to have effective leadership in our country. It's different from having a normal government, because at a time of crisis, we need to try to work together and trust each other and help to get out the other side of this problem. So I'm really pleased that he's out of the intensive care, and I hope he'll be back to full strength and providing leadership, not silly party politics, but solid party leadership for our country at this really critical and dangerous time. Right, John, thank you. Is there anything I missed that you want to share with us? Well, there's so many things we can talk about. I mean, but I guess I would just repeat again and again that we need to look after vulnerable people in our community. And this is a very, very dangerous time for them. For many people, it will not be a big deal. But if we end up with the damage, the economic damage and the human damage from this, that we could have avoided, then we will have to blame ourselves. So take this very, very seriously. I like to come on your programs and talk about some fun things as well, but this is not a time for fun. This is a time for being really serious and looking out for each other, particularly vulnerable people in our community. So, thank you for having me on. Thank you. John, thank you for coming and giving your valuable time. I'll speak to you another time, but whenever you need us, we're always there for you. Thank you. Thank you. Thank you. Thank you, Mahee. Thank you. Thank you. Bye. Viewers, আমরা ছোট্ট একটা বিরতি যাইমু। এখন আসলে রিয়ালিটি শুরু করবো আমরা। আমরা একটা টাওয়ার হ্যামলেটের জনগণের লাগি জন বিগসরে একটা সুযোগ দেওয়া আপনার লগে আলাপ আলোচনা করা এবং তার মনের কথা কিছু শোনা। এট দ্য সেম টাইম দিস ইজ নট এ টাইম আমরা কেউ লইয়া গুজব করতাম, গল্প করতাম, ক্রিটিসাইজ করতাম। দিস ইজ এ টাইম আমরা এখন মিলিয়া কাম করতাম। দেখুক আমরার মাঝে এখন খবর পাওয়া আরম্ভ হয়ে গেছে। লাস্ট ফিউ ডেজ আমরা খবর পাইলাম যে আমরার মাঝে মৌতের সংখ্যা বাড়িয়ে গেছেন। আমরা এমন অবস্থা, আমি আপনারা সবর গেছ থেকে একটা জিনিস কইতাম চাইলাম, only 3 weeks ago, 3 সপ্তাহ আগে,
4 সপ্তাহ আগে আমরা ফার্স্ট করোনা অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমি যেই কর্নারে বদ ও কর্নারও আমরা ডাক্তার চৌধুরী সাহেব আসলে আব্দুল মাহমুদ চৌধুরী ফয়সল কনসালটেন্টস হোমার্টন হসপিটালের আমার মনে আছে তাই না আমরা স্টুডিওর মাঝে ভিউজ আমার কইরা জলিল ভাই আমি বরিস জনসনের গেছি সিটি লেখছি যে আমরা প্রোটেকশন অ্যান্ড পিপিই লাগে তার নিজের কথা আমরা and I asked him what is our tips কিতা করা দরকার and he told me the tips but can you believe viewers all গতকালকে তাই না আমরা লোকে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি আপনারা সবর গেছি এটাই চাই 2 উইকস জীবনের প্রতি লড়াই করছেন এবং মানে আমি আজকে 2টা ফোন কল পাইলাম একটা মনসুর বাড়ির কাছ থেকে পাইলাম ভদ্রলোকে কোনোদিন খাম দিন না তেন টাফ রাফ অ্যান্ড টাফ আপনারা অনেকেই চিনেন হঠাৎ করে ইমোশনাল খান্না ডক্টর জিয়া যার বন্ধু যাই না আমরা চ্যানেলে ছিল ইয়াইন প্রায় সময় ডক্টর জিয়া হঠাৎ করেই ইমোশনাল সব ব্যাপার উই আর স্টার্টেড টু লুজ আওয়ার লাভ ওয়ান আপনারা এখনও সময় আছে একটু সিরিয়াস হোক নিজরে বাঁচাওকা সমাজ বাঁচাওকা অন্যরে বাঁচাওকা রাষ্ট্রে বাঁচাওকা প্লিজ আপনারা দিস ইজ এ নতুন সিস্টেম আইব আমরা যে বা যারা বাঁচিয়ে থাকবো অনেক কিছু হয়ে যাব দিস ইজ নট এ বিগিনিং ইয়েট এটা মাত্র হইল এখন আর 3 সপ্তাহ বাদে দেখবা যে আরও মোর ওয়ার্স রবিবার থেকে হাজারের উপরে যাইব অ্যান্ড দিস সায়েন্টিস্ট সৌফা তারা এখন পর্যন্ত ফেল করে না যা যেমলা খান সংখ্যা করো অমলা খান ফলের যেমলা খানোর ঠিক তেমনি সো দ্যাট মিনস ডিস্টেন্সিং করার কারণে আমরার কিছু কমছে আমরা এখন একটু কমছে কিন্তু বিয়োজকল আমি আইয়া মাতমু কিন্তু আপনারা সবর গেছে আমরা 2জন সার্ভাইয়ার লইয়া মাতমু তার আগে আমার যে গ্যাস জিন মারা গেছেন তার লাগে আপনারা সবই দোয়া করবা যে আল্লাহ তাদের মাফ করি বেস্ট নসিব করেন বিকজ দে আর দ্য পিপল ইউজ টু কাম আনপেইড গেস্ট হিসাবে চ্যানেল সো আমার তো আসলে কিচ্ছু করার নাই বা চ্যানেলের টিমেরও কিচ্ছু করার নাই অনলি থিং উই ক্যান ডু আপনারা গেছে দোয়া চাওয়া এবং আমরা তার লাগে দোয়া করা I've been told by Farhan, Jubair, by many others of them, they're all emotional, and we all became emotional because আমরা এক স্টুডিওত বোয়াদ আসলাম and এত ইমোশনাল it's affected me আজকে afternoon it affected me so the viewers all please pray for him where are we today with reality সবসময় তো আর রিয়ালিটি চিৎকার চেঁচামেচি করা যায় না আসল কথা হয়েছে viewers all যে বা যারা আপনারা টেলিভিশনের সামনে আসেন এই দুর্যোগের দিন আপনারা একটু সবর করতে হইবা এবং সবসময় সবরের মাঝে ফল পাইবা অ্যাট দ্য সেম টাইম আমরা রাইট নইয়া সবসময় কিন্তু মারতে হইব এবং সুরিফ ইন্ডিয়া গড় বইলেও হইতো না আমরা উই মাস্ট গো ল অ্যান্ড অর্ডার মানিয়া যারা মাস্ট খামো যাইতে হইব তারা মাস্ট খামো যাইতে হইব এবং অ্যাট দ্য সেম টাইম মা বাবার প্রতিও দায়িত্ব যেটা এটা যাতে কন্টিনিউ করি ইভেন যদি যাইতাম পারি না তারপরেও করতাম বাট স্যাডলি হইল 2-3 দিন আগের কথা কইলাম হঠাৎ করেই মা মারা গেছেন বাঙালি পরের দিন রাত্রে মেয়েও মারা গেছেন আমার এক আত্মীয় এখানেও কাম করেন এই নার্সিং হোমও ব্যাটনাল গ্রিন ফারহান সাহেব কালকে দৌড়তে আইয়া কইলে আমারে যে আমার অভিমতর গেস্ট পলিটিশিয়ান ব্যারিস্টার মারা গেছেন সো আপনারা অনেকেই জানেন সো চ্যানেলেসেও যারা ফ্যামিলি তারা আইন এবং তারাও কিন্তু আমরা এবং কিন্তু কয়েক সপ্তাহ 2 সপ্তাহ 4 সপ্তাহ নয় দিস ইজ অনলি হ্যাপেন উইদিন এ উইক অ্যান্ড আইসিইউ অ্যান্ড আইসোলেশনও আসলে যাওয়ার পরে অনেক সময় মানুষ আর ফেরত আয় না সো ভিউয়ার্স প্লিজ টেক ইট সিরিয়াসলি দ্য রিয়ালিটি অফ লাইফ ইজ আমরা এই টেস্টও পাস করতে হইব মরা থেকে আমরা বাগিয়ে ফাটতাম না কিন্তু আমরা যে প্রকৌশল যেটা নেওয়ার আছে এটা আমরা মাস নিতাম এবং আমরা এখনও সময় আছে সারেন্ডার করি আমরা তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মাফ করে দিতা অ্যাট দ্য সেম টাইম যাতে আবার বিপদও পড়লে আল্লাহর কথা খালি মনে হয় আর বিপদ থেকে একটু বাড়িয়ে গেলে আল্লাহ বলি যায় এটাও যাতে না হয় এর লেগে সারেন্ডার করার দরকার লেটস মুভ অন ভিউয়ার্স আপনারা সবার লাগি দোয়া করবো আমার চ্যানেলের গেস্ট বা যারা আমার কমিউনিটিতে মারা গেছেন আমার যারা আমরা টেলিভিশনে কন্ট্রিবিউট করা এবং সমাজের যারা আমরা অনেক মুরব্বীও হলে এখন কিন্তু মারা যায় এক নার্সিং হোমে 7 জন মারা গেছেন ইন 400 সো আমরা আসলে পুরো রকম স্ট্যাকস আমরা গেছে নাই এবং আমি এমন সিচুয়েশনে আমরা আছি যে এখন আমরা মুরব্বীরা যাইরা এবং ইয়াংস্টাররাও যাইরা
So therefore, যে ডাক্তার আসলে he's only 50, less than 50. So therefore, আপনারা প্লিজ একটু কেয়ারফুল করেন। এখন একজন ডাক্তারের যদি এই অবস্থা হয়, একজন প্রাইম মিনিস্টার যদি এই অবস্থা হয়, সুস্থ মানুষ একজন প্রাইম মিনিস্টারের যদি এইরকম অবস্থা হয়, তাইলে আপনারা আমার কিতাও আর হইতে পারে খুকেছেন ক্যালেস্ট্রল, ডায়াবেটিক্স, হাই ব্লাড প্রেশার, ইউ জাস্ট নেইম ইট। পয়সার অভাব, চিন্তা বেশি, রেসপন্সিবিলিটি বেশি, বাড়িতে পয়সা দেওয়া লাগবে, মানে ইউ জাস্ট নেইম ইট, ইউ গট ইট। যখন আপনি যদি একটু নিজরে একটু সামলাইন না, আই ডোন্ট থিঙ্ক ইউ আর ডুইং ফেয়ার টু ইউর সেলফ। আচ্ছা, এখন বাদ দিলেও আপনার কথা বলে আমার নিজে লয়ে করিয়ে দিতে পারতাম যেদিন আল্লাহর হুকুম হইব যাইমুগি। বাট ইউ আর নট ডুইং ফেয়ার টু ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনার লাভড ওয়ান, আপনার ওয়াইফের লোকে, আপনার বাচ্চার লোকে, আপনার বাবার লোকে, আপনার মার লোকে। ইউ জাস্ট নেইম ইট। সো প্লিজ আপনারা উইকেন্ডটা, গরম উইকেন্ড, বিহেভ, যে যতটুকু কষ্ট করে পারা যায়। মানুষ তো জেলও তাকিয়েও জীবন কাটাইলেছে, মানুষ তো তোমার নৌকার তাকিয়েও জীবন কাটাইছে। সো আমরা ফ্রিডম কিছু গেছি কি, বা প্লিজ স্টে এট হোম। লেটস মুভ অন ভিউয়ার্স। এখন আমার গেস্ট হলো একটু অন্যদিকে, আমরা আলোচনার দিকে যাই মুগি। আমার দুইজন গেস্ট, তার কাছ থেকে অভিজ্ঞতা নিতাম, আপনার লোকে শেয়ার করতাম আজকের প্রোগ্রাম। এবং তারা এই দুইজন গেস্টই করোনা ভাইরাস থেকে সার্ভাইভ করছেন। দে আর বোথ বাংলাদেশিস। এবং এই দুইজনের কাছ থেকে আমরা জানতাম চাইব যে তারা কীরকম তারা গেছে। হয়তো দুইজনের দুই রকমের প্রশ্ন করবো আমি, এবং চেষ্টা করবো আপনার লোকে দিতাম। কিন্তু গেস্টকল পরিচয় করাইয়া দেওয়ার আগে বিয়স্ট রিয়ালিটির ফক্কর ডকুমেন্টারিটা আপনি একটা দেখিলেও, তারপরে তারা পরিচয় করাই দেবো। সো লেটস গো অ্যান্ড সি দ্য ডকুমেন্টারি। থ্যাংক ইউ। করোনা ভাইরাস বা কোভিড-19 দুনিয়া জুড়ে এক মহা আতঙ্ক, অজানা এক ভয় সবার মাঝে। টালমাটাল ছোট বড় রাষ্ট্র, ধনী গরিব, শত বছরের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক সামাজিক দুর্যোগের মুখোমুখি বিশ্ব মানবতা। কঠিন এই বাস্তবতায় ঘর সংসারেও সৃষ্টি হচ্ছে সংকট, মানুষজন ভুগছেন মানসিক সমস্যায়। Already noticing an increase of anxiety and stress around the matter, but I think with increased introduction of self-isolation, we could also see people feeling a greater sense of low mood and depression. বাড়ছে ডোমেস্টিক ভায়োলেন্সও। বাংলাদেশে অধ্যুষিত একটি পাড়ায় সপ্তাহে শোখানেক ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আসছে। এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আমাদের বাচ্চাগুলা কিন্তু ফস্টার কেয়ারিং এ চলে যাচ্ছেন। বাচ্চারা ফ্যামিলি থেকে হাতছাড়া হয়, সে মা এবং বাবার মায়া এবং মমতা থেকে বঞ্চিত হবে। আমাদেরই একটা বড়তে প্রায় সপ্তাহে 100-র কাছাকাছি ডোমেস্টিক ভায়োলেন্সের রেফারেন্স আসছে। তো আমরা যদি গড়ে থেকে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা ভালো সময় না কাটাতে পারি এবং বাচ্চাদের সাথে বাচ্চাদের সম্মুখে যদি আমরা ভায়োলেন্স করি এবং বাচ্চাকে যদি এটা উইটনেস করি, এটা বাচ্চার জীবনের জন্য ভালো না, ওটার মেন্টাল হেলথের জন্য ভালো না। ইউনাইটেড নেশনের প্রধানও ইতিমধ্যে সবাইকে এ ব্যাপারে সাবধান করে দিয়েছেন। The COVID-19 pandemic is causing untold human suffering and economic devastation around the world. I recently called for an immediate global ceasefire to focus on our shared struggle to overcome the pandemic. I appealed for an end to violence everywhere now. But violence is not confined to the battlefield. For many women and girls, the threat looms largest where they should be safest, in their own homes. And so I make a new appeal today for peace at home and in homes around the world. We know lockdowns and quarantines are essential to suppressing COVID-19, but they can trap women with abusive partners. Over the past weeks, as economic and social pressures and fear have grown, we have seen a horrifying global surge in domestic violence. In some countries, the number of women calling support services has doubled. বাচ্চাদের কোয়ালিটি টাইম দেয়া, নতুন করে পারিবারিক রুটিন সাজানোর উপর গুরুত্ব আরোপ করলেন এই হেড টিচার। So I think for parents it is really important to divide the day into different parts. We shouldn't expect our children to read or write or do mathematics all day. What we need to do is half an hour of something is more than sufficient. It needs to be quality rather than quantity. And in that we also need to fit in relaxation, we need to fit in some exercise, and we need to fit in some rest. Do some artwork, do some creative thinking, do some model making, maybe half an hour writing about what's happening. Children can keep a diary of what's happening every day so that when they grow up, they can see
what happened, because some of these things they will be telling their own children. এই যে দুর্যোগময় সময়ে বাচ্চারা বাইরে যেতে পারছে না, আবার বাচ্চারা ঘরেও সবার সাথে, যে বিশেষ করে আমাদের টিনেজাররা যখন কথা বলে প্যারেন্টদের সাথে, তখন হয়তো ওদের সাথে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট হয়ে যায়। সো এই থেকে অনেক সময় ছোট ছোট জিনিস থেকে এটা বড় আকারে পরিণতি ধারণ করে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আমাদের কমিউনিটিকে সেফ রাখার জন্য, আমাদের বাচ্চাদেরকে সেফ রাখার জন্য আপনারা দয়া করে কোয়ালিটি টাইম ওদের সাথে কাটান এবং ওদের সাথে অ্যাক্টিভিটি করেন। একই বাস্তবতায় মেন্টাল হেলথ ইস্যুও সৃষ্টি হচ্ছে সবখানে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে দরকার শারীরিক সুস্থতা। এই হচ্ছে প্রথম পরামর্শ। Drink lots of water, stay hydrated, that's easy. Eat healthy. Our diets include a lot of fried food and a lot of oil in our foods. Just make sure that you're getting a good balance of fruit and vegetables so that you're improving and helping your immune system. And then exercise. Just participate in something that allows you to raise your heart rate once every single day. টেলিফোন বা নানা মিডিয়ার মাধ্যমে মানুষে যোগাযোগ রাখাও এই সময়ে জরুরি। Staying connected is so important right now, more than ever before, because we'll also all be worrying about the same things. We'll be worrying about money, we'll be worrying about job security, we'll be worrying about our health. And we know that talking and sharing our pain, our worries is a really good way of helping us develop good mental health. As they say, a problem shared is a problem halved. একটি শান্তিময় ভালো ঘুম দরকার সর্বাগ্রে। Sleep patterns, healthy, making sure that we're getting at least 8 hours of sleep each night will help with mood and it will help with concentration, which are really important parts of our mental health. And some of the things that you can do are make sure that you go to bed at the same time every day. Make sure that you're not watching any screens, whether it's your phone, whether it's TV, at least an hour before you go to bed. Reading before you go to bed is a really good way of relaxing, but not on your phones. ধর্মকর্ম এবং প্রার্থনাও মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক। That's the other thing that I would encourage all of us to do, is take time in this period to practice namaz and actually really think about and staying still with our thoughts and our feelings during and after prayer, to reflect on what's going on for us personally, what's going on for us in our families, and also making dua for all the people around us. অন্যান্য ব্রিটিশ বিশেষজ্ঞরাও সমান পরামর্শ দিয়ে বলছেন, লকডাউন হলেও প্রয়োজনে সব জরুরি সেবা রয়েছে এদেশে। So what are some really simple things that we can all do? In addition to following the best public health advice, so washing our hands, keeping social distance, all of the things that we can control, what are the other things that we can do? We can keep connected with friends and family via social media, by the phone, online, email, etc. We can have a 15-minute coffee catch-up with a friend by Skype. Let's have some fun with this. Let's get creative. Let's come together as a community and connect in different ways. We can maintain as much as possible a regular routine. The other tip I would say is to limit your social media and news exposure. Now, we all need to keep abreast of the news, but it is everywhere. If you're finding that you're constantly looking at social media and constantly worrying about it, change your settings, curate what you look at, set up an alert so you get one alert a day, so you can stay informed. Yes, this is a massive change and disruption, but it is a temporary one. We will get through this. There are people working right now to keep us safe. ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখছেন আপনারা রিয়ালিটি টিমের পক্ষ থেকে। এখন আমি আপনার কাছে গেস্টগুলোর কাছে পরিচয় করে দেওয়ার সময়, তারপর দেখুক আল্লাহ তাআলার সব কিছু, আল্লাহ তাআলার আদেশ যদি আমরা মানতাম অনেকেই, আমি সহ হয়তো, তাহলে আমরা জীবন আর একটু সিম্পল থাকতো। দেখুক আমরা পরিবার, আপনি যখন কিছু বড় জায়গায় যাইবা, আমার মাঝে অনেক ব্রোকেন ফ্যামিলি আছে। আমরা অনেকেই চাইলে কিন্তু বড় বাড়ি বালাভাবে থাকতাম পারতাম, কিন্তু আমরা লুকাইয়া দেশও বাড়ি করতাম, সম্পদ করতাম। আর উই লার্নিং সামথিং, যে কোনো ক্ষমতা পৃথিবীর শক্ত নয়, এত কোনো ক্ষমতা নাই আপনার যতটাও থাকুক, যত বায়োলজিক্যাল ওয়াপেন থাকুক আর যত কিছুই থাকুক, অলমাইটির এই অদৃশ্য যেটা দেখা যায় না, এমন এক ডিজিজ আমরা গেছে টেস্ট চলে, আমরা 100 বছরের মাঝে কেউ দেখছি না,
যে এগুলো দেখি না আমরা দুশ্মন আমরা লোকে আছে। সো দেয়ারফোর আমরা যদি আল্লাহর কথা শুনতাম, এই দেখো অনেক বাচ্চারা এখন আমরার বাচ্চারা আমার জানা মতে ওয়েলকামস টু নন মুসলমান যারা আছেন তারার গড়ো মুসলমান মেয়েগুলা ছেলেগুলা ফস্টারিংয়ের মধ্যে আসেন, মা বাপে বাচ্চেন ফয়দা করছেন বাট ফালাইয়া গেছেন কি, মা গেছেন কি মার ফতে, বাবা গেছেন কি বাবার ফতে। অ্যাক্সিডেন্টলি হয়তো একটা দুইটা আছে, বাট মেজরিটি হইল আমরার আখেরাত সম্পর্কে আমরা বই আসেন না। বাট লুক এট দিস, ক্যান উই নট সি যে ডে অফ জাজমেন্ট দুনিয়াত খিতা অবস্থা। লুক এট দিস, বরিস জনসন নাম্বার 10 থেকে আইয়া সেন্ট থমাসের মাঝে শ্বাস টানাটানি লিয়ে দৌড়াদৌড়ি চলার ক্ষমতাও নাই, খেয়ে নিত ক্ষমতা। ক্যান ইউ নট সি কি অবস্থা দুনিয়ার মাঝে? ইউ আর নট অ্যাবাভ এনিথিং। প্রিন্স চার্লসর ক্যান ইউ নট সি বিকজ এর মাঝে গরিব ও দেখো মানুষ মানুষের লাগি, হ্যাঁ মানুষ মানুষের লাগি না, ভেরি সিম্পল। লুক এট দিস নাও, দিস ইজ দ্য টাইম আমরা রিয়েলাইজ করি যে হাউ ইম্পর্টেন্ট একটা নার্স আমরা লাগি। বাট আমরা সমাজে কইতাম আচ্ছা তাই নার্স নি গো, হ্যাঁ আচ্ছা তাই বাস ড্রাইভার নি। ক্যান ইউ নট লার্ন যে বা যারা আপনারা মনে করেন যে আপনি একটু উজাদ উঠে গেছেন আর হেন নামাত, ক্যান উই নট থিঙ্ক ফ্রম দিস দ্যাট উই আর অল রং, এরকম চিন্তা করা না? তাই তো একজন বাস ড্রাইভার, তাই তো একজন ট্যাক্সি ড্রাইভার। লুক এট দিস, ইফ দিস বাঙালি ব্রাদার্স অ্যান্ড আদার বাস ড্রাইভার্স ওয়াজ নট দেয়ার, NHS এর লইয়া গেল নাকি? NHS যদি আমরা সকল না থাকতা তো আপনারা লুক আফটার কে করলো না? কেয়ার হোমে যদি আমরা এরা যাইতো না তাহলে আপনারা কে লুক আফটার? ক্যান ইউ নট সি দ্যাট ম্যান মেড সোসাইটি আমরা ক্লাস সিস্টেম করছি, বড় বানাইছি ছোটো বানাইছি না? এভরিওয়ান ইজ ইকুয়াল আল্লাহর চকুত। আপনি সবর লাগি সমান এক্সাম, বাট টেস্ট হয়তো ডিফারেন্ট ডেটও নিবা, একদিনও উঠবা হল, বাট পেপার আগে জমা করে নিবা, করিয়া রাখি দিবা, বাট দি টেস্ট উইল বি টেকেন ডে অফ কিয়ামত ফর অল গেছে। বাট সব আমরা ইকুয়াল, আমরা সবর গেছে। হয়তো একজনের কাছে কিছু পয়সা বেশি আছে, একজনের কাছে একটু বেশি বুদ্ধি দিয়েছেন, যারা বেশি বুদ্ধি দিয়েছেন তার আবার তার কাছ থেকে হিসাবও বেশি নেওয়া হইব, যারা বেশি পয়সা দিয়েছেন তার কাছ থেকে হিসাব নেওয়া হইব বেশি, যারা ক্ষমতা বেশি দিয়েছেন তারও হিসাব আছে। সো দেয়ারফোর লেটস লার্ন সামথিং ফ্রম দিস ভিউজ, যে আমরা সবরে তোমার দুষাদুষি করতাম না, হেইন বড় হেইন ছোটো হেইন গরিব হেইন এইটা, উই আর অল ইকুয়াল। দেখো আমরা এখন কি দরকার পড়ছে, আমি দেখি আস্তে আস্তে এইসব জিনিস দেখি আমি চিন্তা করি, ইউ নো হোয়াট, লুক এট দিস। এই বাস ড্রাইভার বাই না থাকলে আমার কী অবস্থা হয়? এই ভাই বোন সকল না থাকলে মা বাপ সকলরে খেয়ে গিয়া দেখতো, এই বুড়াইন তোরে খেয়েও দেখারও নাই, যাওয়ারও নাই, বাঁচারও নেই, এরা গিয়ে অ্যাটলিস্ট তো হালাল খানি খাওয়ার, বাংলাদেশি বাঙালি হিসেবে খাওয়ার। সো লেটস গো অ্যান্ড সি আমরা যে খালেদ আহমেদ শাহিন সাহেব কীভাবে তাই করোনার লগে ফাইট করলা, লেটস এই সংগ্রামী বাইরে একটু দেখি সাইন। তারপরে আমরা এই মুমিন কারল বাই কমিউনিটি অ্যাক্টিভিটিস এবং করোনা ভাইরাস সার্ভাইভার, খালেদ আহমেদ শাহিন হইলা শিফট ম্যানেজার ফর টেস্কো এবং করোনা ভাইরাস সার্ভাইভার। লেটস স্টার্ট ফ্রম মুরব্বীর কাছ থেকে শুরু করলে এই কারল বাইরের কাছে, তাই তো মানে ইমিউন সিস্টেম একটু উইক। সালাম আলাইকুম ভাই, ভালো আসেননি? ওয়ালাইকুম সালাম জলিল ভাই, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। পয়লা আপনারে এবং আমার শুভাকাঙ্ক্ষী আল্লাহ শুকরিয়া আদায় করিয়া যে সবে আল্লাহ মেহরবানি করতেন, আপনারা সবাই দোয়া করার কারণে আলহামদুলিল্লাহ আমি এখন অলমোস্ট সুস্থ হয়ে গেছি। আপনি কি তা হসপিটালের দরজা পর্যন্ত ভেন্টিলেটরে গেছলেন না তার আগে গরতা কি করো না? আমরা বুঝি জি না, আমি গরতাই হয়েছি, আমি হসপিটাল যাওয়ার চেষ্টা করতেও না, আমি আগেও আমি সবরে কইয়া রাখছি আমার ফ্যামিলি সব। তো আপনার শ্বাস প্রশ্বাসে কষ্ট আছে, আপনার সিমটম হোক, কারণ করোনা ভাইরাসের তো ফিক্স কোনো সিমটম নাই, খেউরির স্মেল যায়গি, খেউরির টেস্ট যায়গি, মানে খেউরির আবার ডায়রিয়া হয়, আপনার কি তা আছে খোকা? আমার জলিল ভাই পয়লা আমি এখন পাইছি না, কই থেকে আমার শুরু হইতে, আমার শুক্রবারে খাম শেষ করিয়া আইছি আনলে, আবার শনিবার পর্যন্ত বালা আসলাম, রবিবার বিকাল থেকে আমার একটু তাপ শুরু হইতে আর জ্বর আকি একটু আর কফ শুরু হইতে, 2 দিন একটু হালকা হালকা গেছে, 3 নম্বর দিন আমার এত বেশি কফ শুরু হইতে, আমার গলাটা এত বেশি বেদনা করতে লাগতে, গলার মাঝে চাক্কু দিয়া ফাড়ামাই রাখিচ্ছে, আমি কোনো লব গিলতাম পারছি না, আর 1 দিন 2 দিন গেছে কিচ্ছু খাইতাম পারছি না, বেদনা চরম বেদনা আছিল, গলাত বেদনা আছিল, বুকুত বেদনা আছিল, কফ আছিল, এরপরে সারা শরীরও কিছু ব্যথা আছিল বিভিন্ন পাঁজরও, তো মূল আমার কফ আছিল আর বেদনা আছিল গলাত, ও দুইটাকে আমি চরম কষ্ট পাইছি। এবং একদিন রাই দুই আমি কিচ্ছু খাইতাম পারছি না, একটু পানিও খাইতাম পারছি না, আমার সারা রাত ঘুম হইতে না, আমার ও দুইটাই সবচেয়ে বেশি কষ্ট দিতে আমার, আমি ওগু মনে করতে আমার একটু হইতে। 3 নম্বর আমার আপনার করোনা ভাইরাস হসপিটালতেই তারা কইছে না, আপনি আনুমানিক ভাবে ধরছেন? আমি একটু এরপরে 2 নম্বর দিন আমি যখন একটু বেশি খারাপ হয়েছি, আমার তেলে হসপিটাল ফোন করিয়া তারা কাছে অ্যাডভাইস নিছে, কইছে আমি রেস্ট নিতাম আর প্যারাসিটামল খাইতাম। এরপরে তো যখন আমি বেশি বাদ হয়ে গেছি, খাইতাম পারি আর না কিচ্ছু,
আর বেদনা করে রাত্রে দিন রাত ঘুম নাই আমার কিছু শুভাকাঙ্ক্ষী হলে ফোন করিয়া টেলিফোনের মাধ্যমে দোয়া করো আমিও আল্লাহর কাছে ছাড়িচ্ছি দুনিয়ার সবটা আল্লাহর কাছে ছাড়িয়া কইতে আল্লাহ তুমি আমায় রক্ষা করো আর মানে যত তওবা আছে সবটা করিয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি নেই আল্লাহর উপরে খুশি করার ছাড়িচ্ছি আল্লাহ তুমি আমায় সাহায্য করো তুমি দেখটা বালা মনে করো 2-3 দিন খালি আল্লাহ ছাড়া কিছু আমি বেশি কইতাম পারছি না দোয়া দুরুদ সপ্তাহ আমিও করছি আল্লাহর কাছে 3 নম্বর দিন একটু বালা ফিল করছি এবং আমার ছেলে তখন অ্যাম্বুলেন্স ডাকতে এবং আমি খুঁজে রাখছি যে আল্লাহ আমার অ্যাম্বুলেন্স দিল তারা দেখতে দেবে আমার হসপিটাল নিয়ে না কারণ হসপিটাল নিয়ে আমি এর ভিতরে আমরা আপনার যে কলিগ আছেন আমরা জকিরের জনাপাশ আরো অনেক আমার টেলিফোনে অ্যাডভাইস দিচ্ছেন যে হসপিটাল না গিয়া দরকার হয় টেলিফোন অনেক ডাক্তার হলেও আমার ফোনে অ্যাডভাইস দিচ্ছেন কিন্তু ইমাম হলেও দোয়াদুই করতেন তো আমিও চিন্তা করতে হসপিটাল যেতাম না তো অ্যাম্বুলেন্স আমার ভালো চেক করে আলহামদুলিল্লাহ আগের দিন দায়িত্বে একটু বেটার ফিল করছিলাম আর তারা আমার হসপিটাল নেওয়া দরকার মনে হচ্ছে না এবং কইতে টেম্পারেচার বেশি হাই আপনার পরিবারের মেম্বার কয়জন এক ঘরের ভিতরে আপনারা কয়জন ক্রামটি নেওয়া কৌকাছেন আমরা আমার এক পুরি আমার ওয়াইফ আর আমার বড় মেয়ে বিয়া দিলাইছি তো আমি ও যেদিন বেশি বাদ হইতে এর আগে আমার ঘরে বইয়া আমরা জামাতে নামাজ পড়ছি ফজর ওজর সহ সব নামাজ জামাতে পড়তাম যেদিন দেখলাম বেশি বাদ আপনি আর খেউরিরে ঘরে দিছেন নি বেমার বাবিরে দিছেন নি বাতি যাই করে দিছেন আলহামদুলিল্লাহ বাবিরে দিছি না এখন পর্যন্ত বাচ্চা সুস্থ আছেন এবং আমি জামাতে নামাজ বন্ধ করেছি তারারে আমার রুমা এবার দিছি না আমার আল্লাহ আমার সবচেয়ে বেশি সাহায্য করতে তারা রয়েলিছি আর আমার ওয়াইফ তো বাধ্য হইয়া আমার সেবা যত্ন করা লাগছে তাই জুড়ে খাওয়াইছন ঔষধ দিছন যেটা আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি মানুষে তো আল্লাহ সাহায্য করছেন মানুষের দোয়া করছেন সারা ওয়াল থাকি আর আমার ওয়াইফে কিছু জিনিস দিছন আপনার এক নম্বর হইলো আমি খুব সাহায্য পাইছি পানি গরম পানি করিয়া ব্রিক্স দিয়া তাওয়াল দিয়ে মুখ ঘুরিয়া শ্বাস নিছি কয়েকবার শ্বাস নিছি 2-3 দিন আমি একটু নিতাম পারছি না 2-3 বার বা 10 দিন হয়েছি একটু ভালো পাইছি 3 নম্বর হলো আমি সবসময় ওইরকম ফ্লাক্সও গরম পানি রাখতাম গরম পানি খাইছি তারপর ওইরকম একটা মালিশ জাতীয় আছে আমার বই নিয়ে আনিয়ে দিয়েছেন আমি আমার গলার যেটা বেশি বেদনা করে অর্থাৎ মালিশ দিছি আর খালি জিরার অয়েল আর ওই হানি মধু খালি জিরার মধু ওগুলা বালা করি গরম পানি দিয়া আমি একটু বেশি বলা 2 দিন খাইতাম পারছি না বাদে একটু খাইছি এবং ওটা খাওয়ায় আমি বহুত বেটার ফিল করছি তখন তো আমার কাছে তো লাগে আপনার স্বাস্থ্য বাড়ি গেছে কারণ ভাই বাবিয়ে মায়া করায় পয়লা 3 দিন খাইছি না কিচ্ছু এখন একটু জুড়ে খাওয়াইরা আর সবচেয়ে বেশি কষ্ট হয়েছে জলিল ভাই আমি মোটেও খাইতাম পারছি না আচ্ছা এখন আপনি আমারে খৌকাছেন আপনি যে অ্যাডভাইস দিয়েছেন হয়তো অন্যরা এই সমান অ্যাডভাইস নেওয়া ঠিক হইতো না বিকজ তারা ডাক্তারের লগে মারতে হইব আমরা তো অ্যাডভাইস দিতে পারতাম না ইন্ডিভিজুয়াল শাহিন বাইটটা শুনিয়া আপনার কাছে আবার আইরাম কারল ভাই শাহিন ভাই সালামালাইকুম আসসালামাইকুম আপনি তো মাত্র 29 বছর ভাইজান ইউ আর অনলি 29 ইয়ার্স ওল্ড শাহিন ভাই কে নিয়ে আমি আপনি কি বাংলায় মারতাম না ইংলিশে মারতাম কেমনে মারতাম কোকা যায় সমস্যা না বাংলা মারতাম আচ্ছা সেকে যাও কা 29 বছর হইলে ডরাই আপনার অনেক ইয়াং আমরা চেয়ার লাগে না জি না ঠিক আছে সো করোনা থেকে কিলা ফাইট করলা এখন কোসাইন বন্দুক দিয়ে করলা নি না মানে মিসাইল দিয়ে করলা কিলা করলা একটু দেখুনি আসলে আপনারা জানেন যে সবকিছু বন্ধ হয়ে গেছে লাইক আমরা খাম কাজ হলো বন্ধ হয়ে গেছে বাট আসলে আমার খাম রয়েছিল এখনো আর আমি খামও গেছিলাম আসলে খামের মাঝে হঠাৎ একটা বেমার মানে লাইক ফিল করছি যে আমার জ্বর উঠি যার পরে আমি জ্বরটা আমি ওরকম একটা ফিল করার পরে আমি একদিনও আমি পরের দিনও আমি খামো গেছি আমি মনে করছি যে এটা কিচ্ছু না এটা হয়তো নাথিং কিছু হইতো না বাট আমি পরের দিন আবার খামো গেছি খামো যাওয়ার পরে যেন আমার বোঝা গেছে যে আমার একটা প্রবলেম করে পরে আমি একটু খামোতে না আর্লি আইছি করো আওয়ার পরে আমি যে আমার খুব বেশি জ্বর উঠছে আর জ্বর উঠার লগে লগে আমার খাসিও বাড়ি গেছে আর পরে লেট নাইটও আমার আবার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে বিকজ আমার বোঝা গেছে যে জ্বর এমন জ্বর উঠছিল লাইক খুব বেশি জ্বর আসছিল আর পরে শ্বাসকষ্ট বাড়ি গেছিল আর এরপরে আমি ওটার মাঝেও আমি পরে 111 ফোন দিছিলাম দেওয়ার পরে 111 নার্সের লগে মাতিয়া নার্সে আমার অ্যাসেসমেন্ট করছে 30 মিনিটস হল অ্যাসেসমেন্ট করছে করার পরে আমার হয়েছে যে আমি করতাম ভাই তোমরা
আবার আমরা রিকানেক্ট করার চেষ্টা করি বিকজ উই হ্যাভিং লট অফ প্রবলেমস উইথ ইউ আমরা একটু পরে শুনলাম তোমার আবার রিকানেক্ট করা হোক কারল ভাই আপনার কাছ থেকে শুনিয়া শেষ করলে আমার অনেক গেস্ট রয়েছেন আমি শেষ কথা হইয়া দলিল ভাই আমার তো আলহামদুলিল্লাহ আমার ওয়াইফেও বিভিন্ন ট্রিটমেন্ট করতো কারণ যেহেতু এই বেমারের কোনো ঔষধ নাই প্যারাসিটামল খালি খাইছে আর তাই না ওগুলা বিভিন্ন দিয়া তারপর আরো অনেক জিনিস জাল দিয়া পানির লগে গরম পানি দিয়ে খাইছে রং টি খাইছে আদা রসুন বিভিন্ন জিনিস দিয়া তাই নামায় দিত ওগুলা তো আমি আর আমার ফ্যামিলি আত্মীয় অনেক হাতন জানেন আপনি বন্ধু বান্ধব সবাই চাইছেন আমারে আমি আমার ঘরের ভিতরে আইছেন না তারা ঘরতে বারোইয়া আমার দেখুন দরজা থেকে আমি আমার আপন মেয়ের জামাই বোনের জামাই সব তো সবচেয়ে আমি অনুরোধ করবো সবরে সবচেয়ে পয়লা কাম হইলো আল্লাহর খুশি করতাম আল্লাহর কাছে সাহায্য চাইতাম এই বেমারটা আল্লাহ দিতন আল্লাহ কমাইতা সেকেন্ড হইলো গিয়ে আমরা সতর্ক থাকতাম ক্লিন থাকতাম হাত মুখ সবটা ক্লিন রাখতাম আর দূরত্ব রাখতাম আমরা সরকারেও দিতে বাধ্য হইয়া আপনার টেলিভিশনে বারবার কইরা আমরা আইন মানতাম আমরা ঘরের ভিতরে থাকতাম আমিও 3 সপ্তাহ থেকে আছি আরো 2-3 সপ্তাহ থাকার চেষ্টা করলাম যদিও এখন অনেকটা ভালো হইছি এবং ওই মানে বেশিও আপনারা অভিজ্ঞতা দিয়ে দেখা কারল ভাই আপনার মাইন্ড করেন না যেন আপনি তো আর মহিলা না আপনার বয়স কত হয়েছে আমার 54 হই যাচ্ছে আলহামদুলিল্লাহ তো মানে মোটা 50 এর উপরে হইছে রিস্ক বেশি আপনার ডায়াবেটিস 50 প্লাস আপনার ডায়াবেটিস কোলেস্টেরল কিছু আসেনি না আপনি যে আমার আমি তো প্রোগ্রাম 2 দিন কাউন্সিল অফ মুক্তমাইদা প্রোগ্রাম করছিলাম ওদিন আমি জানতাম সেমিনারও যে যারা কোলেস্টেরল আছে প্রেসার আছে ডায়াবেটিক আছে ক্যান্সার আছে এরার এফেক্ট হয় আনফরচুনেটলি আমার কোলেস্টেরল আর প্রেসার আছে ব্লাড প্রেসার কিন্তু আমি এগুলা নিয়মিত ঔষধ খাই এবং আমি এক্সারসাইজ কন্ট্রোলও আছে তাইলে কন্ট্রোলও আছে কন্ট্রোল ঔষধে কন্ট্রোল করে ভাই আল্লাহ আপনারে রাখছেন নিশ্চয়ই আপনার দুনিয়া থেকে খাম শেষ হইছে না লাই গেছুন না দুনিয়াত খাম বাকি রইছে যত সময় পর্যন্ত শেষ এখন আমরা আশা করব আরো চেঞ্জেস আপনার মাঝে যেহেতু আপনি আরো চেঞ্জেস দেখতাম চাই আপনার মাঝে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আরো ভালো চেঞ্জেস হল আপনার কাছ থেকে দেখাইতাম পারি ইনশাআল্লাহ আপনি এটা থেকে আপনি যেটা হোক বা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বা চিনতে পাইলা বা বিয়ে পাইলা কিন্তু আমরা এটারে কিভাবে মনে করতাম যে আমরা এটারে জোক হিসাবে নিতাম না মানুষের সিরিয়াসলি নিতে আর এগুলো তোমার জেসা জন্য ধরতে পারে আপনার বয়স 5 হোক আর 3 হোক আর 2 হোক ইসলাম হচ্ছে চিকিনর যেমন আর মুরকি বেমারও লাগান যে অবস্থা কি যে আল্লাহ কইছেন না যে আপেলর ট্রির লাগান দুটা একটা গাছটাই পড়বা তলে দিয়ে যেমন দেখবা অবস্থা এটা এখন লাস্ট দেখলে মনে হয় সমান কথা আর কি তো আপনি লাস্ট কথা হোক যে আমরা কিভাবে আপনার অভিজ্ঞতা থেকে আমরা কিভাবে এগুলো নিতাম লাস্ট কথা হইলো আমি যেগুলা কইছি যে আমার ওয়াইফে যে ট্রিটমেন্ট গুলা করতেন না ট্রিটমেন্টের কথা আপনি কই না জানো আপনি খালি হোক যে মানুষের ডিসটেন্সিং এর কথা মেইনলি গরম পানি আর যদি আলিবা বাফ লইবা আর ও প্যারাসিটামল খাইবা আর ওই যে খালিজিরা ওষুধটা খুবই ভালো আল্লাহ নবীর সুন্নাত খালিজিরা তো ওগুলা খাইবা আর যতটুকু পারেন রেস্ট নিবা গরম কারণ ভাই থ্যাংক ইউ লেটস সি শাইন ভাই সালামালাইকুম ভিউয়ার্স সকল আপনারা আবার কইরাম আবার যে কারুল ভাইয়ের হয়তো ভালো হয়েছে এইসব জিনিসে এবং আমরা জানি এইসব জিনিসে খাম করে কিন্তু তারপরেও আপনারা কারণ আপনার হয়তো ডায়াবেটিক্স আছে এখন আপনি যদি খানি পুতুল মরিয়ে তাহলে আপনার অন্যদিকে সাইড এফেক্ট হয়ে যাবে সো ঠিক তেমনি করিয়া আপনারা এইসব যে এগুলো আসলে অ্যাডভাইস দেয় তার ব্যক্তিগত অপিনিয়ন হয়েছেন অথবা আপনারা যদি কেউরি রইয়া থাকে তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল ডাক্তারের জিকাই বাবা আপনার ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস লইয়া কাম করবা হঠাৎ করে দেখবা যে আমি চ্যানেলে এসে দেখছি তাই খাইছেন মধু আর আপনি মধু খাইয়া এসে আবার কোন বিপদও ফেলাইবা আমরা সবরে সো লেটস সি হু ইজ নেক্সট হ্যালো আসসালামু আলাইকুম শাইন ভাই জি আসসালামু আলাইকুম রাইট আপনি টেস্ট গেছেন সেকেন্ড টাইম টাফ লইয়া খামো গেছেন হোয়াট হ্যাপেন্ড নেক্সট পরে পরে আমি ওয়ান কল দিয়া পরে আমি তার লগে মাতিছি পরে আমার লগে ডক্টরও মাতিছো মাথা পরে আমি ডক্টরের যাই আমরা ডক্টরে কইছিল যে আমি পেইন কিলার লাগি কিছু খাইছিলাম কইছি যে আমি আইবুপ্রোফেন খাইছিলাম আর নিউরোফিন খাইছিলাম পরে আমারে কইছে যে না এটা না খাওয়ার লাগি বিকজ মোস্ট অফ দ্য পিপল তারা ওগু খাওয়ার লাগি তারা প্রবলেমও পড়ে সো আমারে কইছে ওটা না খাওয়ার লাগি কইছে আমারে খালি কইছে যে প্যারাসিটামল আমারে কইছে খাওয়ার লাগি যে প্যারাসিটামল শুধু খাইতাম আর বেশি করে পানি খাইতাম বাট পানিটা গরম হইতে পারে বা ঠান্ডা হইতে পারে আপনার এজ ইউ উইশ আপনি জেলা আপনি চাইন ওলা খাইতে পারবা পরে আমি পানিও খাইছি পানি খুব বেশি মানে ইয়ে করে আর রাতের বেলা আসলে খুব বেশি গলার ব্যথা করে যে সময় শ্বাসকষ্ট হয় তো শ্বাসকষ্ট হওয়ার পরে শরীর ব্যথাও আছে শরীর বেদনার পরে আমি আসলে মানে খুব বেশি কষ্ট হয়েছে যে রাতের বেলা যে সময় শরীর বেদনা হয়েছে ওই সময় আসলে ঘুমাই যায় না খুব মানে আপনি বইতেও পারতেন না উঠতে পারতেন না মানে ওলাখান মানে খুব বেশি কষ্ট করে তো যাই হোক আল্লাহর হুকুম আর সকলের দোয়ায় আর আসলে তোমার আম্মা আব্বা আসেননি ওদের সবাই তোমার আম্মা আব্বা আসেননি জি না তারা বাংলাদেশ নেই
জয় তারা বাংলাদেশ তো তারা কিন্তু ওয়ারিডও আসলানি, তারা বালা আসেননি? জয় তারা আসন বালা, তারা অবশ্যই তারা চিন্তা করছেন। আর যেহেতু আমার নিউজ আসলে আপনারও চ্যানেলে আপনারা প্রচার হসলা করার পরে সকলেও জানছেন, জানার পরে অনেকেও ফোন দিছেন। সো আসলে যারাও আমার ফোন দিছেন বা ইয়ে করছেন, আমি তারা দোয়া করছেন আমার লাগে, আমি তারা ধন্যবাদ জানাই। আর আপনারা দয়া করে আপনারা যাও যেখান থেকে ইয়ে করতে দেখরা, আপনারা আসলে ঘরের বাইরে যাইবা না প্লিজ। আর আপনারা সবসময় হ্যান্ড ওয়াশ করবা, আর বেশি করে পানি খাইবা। আর যেটা আমি আমার নিজের, আমি আসলে কোনো অ্যাডভাইস দিলাম না আপনারা, জাস্ট খালি আমি কইতাম চাইলাম যে যেটা আমি ফিল করছি বা আমি একটা করছি, বেশি করে আপনারা পানি খাইবা। আর যদি কোনো আপনারা কোনো মনে করেন যদি আপনারা শরীর খুব খারাপ, তে আপনারা যদি জ্বর উঠে এরকম কিছুতে আপনারা প্যারাসিটামল খাইবা, অন্য কোনো পেইন কিলার না খাওয়ার লাগে। আমার বারবার ডক্টর তো এবং জিপি তো আমার খাওয়া হয়েছে যে এগুলা না খাওয়ার লাগে। আর পানি আপনি খাইতে পারবা, যে কোনোটা পানি খাইতে পারবা, কোনো সমস্যা নাই। আর অন্য কোনো আর কোনো মেডিসিন না খাওয়ার লাগে। আর আমার আসলে যে সময় আমার গলাত কফ বেশি হয়ে গেছিল, হওয়ার পরে হয়েছিল যে যদি ড্রাই কফ না হয় তে তারা আমার অ্যান্টিবায়োটিক ফাটাইছে গরো, যে আমার অ্যান্টিবায়োটিক পরে আমি খাওয়ার লাগে। বাট আল্লাহর হুকুম আমি আসলে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে। আচ্ছা ভাই, তুমি তো এখনো ইয়াং রইছো, বিয়া শাদী করছো নি? জয় আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো তোমার লাইফে এখন কিতা চেঞ্জ হইতে পারে? তুমি তো মোটামুটি একটা ধাক্কা খাইলাই, একটু ডরাইছ নাইনি? হোয়াট চেঞ্জ ইউ গোইং টু ব্রিং? তুমি কিতা মনে করো? মনে ডরাইছ নি? আসলে আমরা তো সব সময় ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ সব সময় থাকি। সুতরাং আমি যে সময় ওই সময় যে সময় আমার ওই বেমারটা, মানে আমি যে সময় লাস্ট 14 দিন আমি যে সময় ওলাখান অবস্থানে আসলাম, আসলে আমি সবসময় বইয়া বইয়া নিউজ দেখতাম আর নামাজ পড়তাম, আর আমি রোজাও রাখছি। সো আমার কাছে মানে আর কিছু আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমি নাও ফিরতাম পারি, বাট যেটা করার করিলাই ওলাখান আমার কাছে মনে হয়েছে। আমি আসলে খুব মানে মেন্টালি আসলে এই সময় খুব দরকার, মেন্টালি খুব শক্ত হওয়ার লাগে। সো আমার ফ্যামিলি থেকে বা আমার আব্বা আম্মা সহ মানে আরো আত্মীয় স্বজন যারা আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক বড় মানে অনেক বড় বড় ভাইয়ান আছেন, তারা আমারে ফোন করিয়া অনেক সময় আমার ইয়ে করছে। যেহেতু আমি মারতাম পারছি না তার লোকে যে আমার গলার ব্যথার লাগে আর লাগে, বাট তারপরেও তারা আমার খুব ভালো অ্যাডভাইস দিচ্ছে। ভাই থ্যাংক ইউ, কষ্ট করে আওয়ার লাগি। থ্যাংক ইউ ভিউয়ার্স সকল। আসলে আপনার সব তো আমরা তো উই আর নট হিয়ার টু অ্যাডভাইস, বাট আপনারা শেয়ার করা যে আমরা সমাজেও এখন আপনি দেখতে পারবা যে 29 বছর কৌকার, 34 বছর কৌকার, 55 বছর এফেক্ট করতে পারে। বাট আপনার এনভায়রনমেন্ট খামর জায়গা কই থেকে যাইরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে নিছো। যাই হোক, একটা কথা হলো যে এক্সারসাইজ লাগে অনেক মানুষ আমরা বাড়া যায়। আসলে তো আমরা কমিউনিটিতে আমরা এক্সারসাইজ খুব কম। তো আমি অবশ্য নতুন লো বানাইলাম না, আমি মনে করি যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আর একটু ইবাদতি একটু বেশি করে করলেন, অটোমেটিকলি এক্সারসাইজ হয়ে যায়, বাড়া যাওয়া খুব কম লাগে। কারণ এই নামাজের মধ্যে তো অনেক বেনিফিট আছে। সো চাইলে কিন্তু এক্সারসাইজ বাসাতেও করা যায়, যেটা ইচ্ছে সেটা। আমি আবার অনেক গড়ের সিচুয়েশন বুঝলাম না, তারপরেও যদি নেসেসারি হয় আপনারা যাইবা। কারণ যদি সমাজ থেকে বেশি আপনারা বাড়া যান তাইলে লকডাউনটা আরও ডিফিকাল্ট হয়ে যাব। এবং এখন সরকারের কাছে 6 মাসের ক্ষমতা আছে, পার্লামেন্ট থেকে 6 মান্থ ক্ষমতা দেওয়া হয়েছে। ইভেন বরিস জনসন যদি হসপিটাল ঘুমোও থাকেন, ইভেন তাই নাও থাকেন আমরা লোকে, এবং তাই ভালো হইয়াও আইন, তার ক্ষমতা কিন্তু 1 সপ্তাহ নয়, 6 মান্থস। এখনও 5.5 মাস রয়েছে মনে করি, 5 মাস সামথিং রয়েছে। পার্লামেন্ট হ্যাজ গিভেন দেম দ্য পাওয়ার ফর মেনি থিংস। সো দেয়ারফর আমরা যদি আমরা নিজরে স্পয়েল করিলাই, ফুটবল খেলার জায়গি, আমরা যদি দাওয়াত খানির জায়গি, আমরা যদি গসিপ করার জায়গি, আমরা যদি 60 জন একলগে 12 একজনের গাত ঘষাঘষি করি, আটি করি, সাইড ফ্যামিলি থেকে যাইগি, আর হইলে অল দিস থিংস আপনি আসলে পুলিশের লোকে বা অথরিটির লোকে মিশা মাত্রা না, আপনি আল্লাহর লোকে মিশা মাত্রা। বিকজ ইউ আর লাইং আপনার নিজের লাগে এবং ওইটার লাগে। আপনি একটা যোগ করিয়া হয়তো ইয়েস আপনার নেসেসিটি আছে, প্লিজ গো, আপনার নেসেসিটি আছে মেডিসিন আনতে, ইয়েস আপনার বাজার আনতে হইব, আপনার মিল্ক আনতে হইব, বাট গো, একজন যাওকা, 60 জন যাওয়ার কোনো দরকার নাই। সো দেয়ারফর প্লিজ আপনারা এক্সারসাইজটা মিনিমাইজ করিয়া গরুর ভিতরে করিলে। আর আমরা অনেকেই তো এক্সারসাইজ করি না, আমরা মাঝে ইয়াংস্টাররা একটু করেন, আর আগের এক্সারসাইজ আসলে একটু বাড়া আটা, ইয়েস প্লিজ গো, আপনারা আটার যাওকা। এর মানে নয় তো আপনি যে পার্কও যাইতে হইবা, গিয়া পিকনিক করতে হইবা, ফুটবল খেলতে হইবা, দিস ইজ নট এন এক্সারসাইজ। এক্সারসাইজের এক্সকিউজ বানাইয়া আপনি গেলা। সো লটা যেমন আছে, যেমন লেটস রেসপেক্ট দ্য ল। সো যদি আমরা রেসপেক্ট করি তাহলে আমরা লাগি ভালো হইব, দেশের লাগি ভালো হইব, সমাজের লাগি ভালো হইব, অন্যান্য মানুষের লাগিও ভালো হইব, এবং সারা পৃথিবীর মানুষের লাগি ভালো হইব। দিস গ্লোবালাইজেশন ইট ডিড নট ওয়ার্ক, এটা খামান না। সো নিউ ওয়ার্ল্ড অর্ডার তো আইতে হইব না, দিস ইজ নট ওয়ার্কিং,
সেখানে ওয়ার্ক করে না, কোনো বর্ডার নাই, সেখানে যদি বেমার লইয়া যায় কইতেই পারে না। সি বর্ডার ফ্রি করলে কি তা অবস্থা হয়? দিস ইজ হোয়াট হ্যাপেন্স। খালি আল্লাহর কথা একটু চিন্তা করলেও আপনারা সব সমস্যার সমাধান পাইলেই বা। সো ভিউয়ার্স সকল, আমরা ছোট্ট একটা বিরতি যাইব, তারপরে আমার দুইজন স্পেশাল গেস্ট আছেন, আমরা লগে আসেন অনেকক্ষণ থেকে, এবং দুইজন স্পেশালিস্ট লগে আমরা আলাপ করবো। সো ম্যাটার অফ টাইম। বাট ভিউয়ার্স সকল, আপনারা প্লিজ আরেকবার চিন্তা করবেন। গত 2 দিন আগের বার্মিংহামের অবস্থা দেখলে মনে হয়েছে যে মনে হয় যে কোনো লকডাউন আইছে না। আপনারা বারবারকিউ পার্টি করা, আপনারা ফ্যামিলি গ্যাদারিং করা, আপনারা মেহেন্দি গাইরা। অ্যান্ড আই টেল ইউ হোয়াট, আপনারা একবার চিন্তা করুক যে অনেক জায়গাতে আপনারা লকডাউন করছিলাম মুসলমান হলরে, আর আল্লাহ আস্তে পৃথিবী লকডাউন করিয়া দেখাইলে আপনারা যে কিলা ফিলিং করা লাগে। আপনারা ইভেন ব্রিটিশ, আমি সহ, আপনারা সিরিয়াত গিয়ে মানুষের লকডাউন করিয়া রাখছেন, আপনারা প্যালেস্টাইন লকডাউন করিয়া রাখছেন, আপনারা চায়নাত রাখছেন, আপনারা ইন্ডিয়াত লকডাউন করছেন। যে বা যারা হোক ভাইরাস তো আল্লাহ তাআলা ছড়াইছেন, এটা থেকে আমরা অনেক রকমের শিক্ষা নেওয়ার আছে। বাট আপনারা যদি এই সোশ্যাল মিডিয়ার মিথ্যা জিনিস দেখিয়ে যদি পাগল না হইয়া একটু যদি আল্লাহর আদেশ আপনারা পড়েন, কোরআন পড়েন যদি, এবং ঠান্ডা মাথায় যদি পড়েন, নবীজির আদর্শ দেখেন, এবং সহি কিছু বই পড়েন বা সহি কিছু ভিডিও দেখেন, তাহলে আপনার জীবনে অনেক বালা খামো লাগতে পারে। দিস ইজ দ্য টাইম। আপনারা যখন সোশ্যাল মিডিয়াত বইয়া প্রপাগান্ডা করেন, একজনের ভিডিও আরেকজনের কাছে পাঠান, ডোন্ট ইউ থিঙ্ক এটা গিবত, নিজের আপন বাইর মাংস খাওয়ার মতো? ডোন্ট ইউ থিঙ্ক যে আপনি রং কররা? আবার আপনার হয়তো দেড়াত লম্বা দাড়ি থাকতে পারে, দ্যাট ডাজ নট মিন আপনার ইনকাম হালাল আছে, ডাজ নট মিন আপনি ব্যস্ত যাইবাগি। আমার হয়তো দাড়ি নাই, টুপি নাই, ইট ডাজন্ট মিন লাইক দ্যাট, ইট ডাজ নট ওয়ার্ক লাইক দিস। সো দিস ইজ এই মুসিবতের সময় উই মাস্ট একজন আরেকজনকে সাহায্য করতাম, একজন আরেকজনের পাশে দাঁড়াইতাম। অ্যাট দ্য সেম টাইম প্রফেশনাল যারা আছি তারারে আমরা রেসপেক্ট করতাম, এবং কোনো ক্লাস নাই, উই মাস্ট ওয়ার্ক উইথ এভরি ওয়ান। এটা থেকে অনেক শিক্ষা। এভরি 100 ইয়ার্সে পৃথিবীতে ভালোবাসা বাড়ায় নাল্লায়। স্প্যানিশ ফ্লুর বাদে মানুষের মায়া বাড়ছিল, মহব্বত বাড়ছিল। ও দেখো কা, এই কয়দিন আগে আপনারা কইলা যে খালা মানুষ ব্রেক্সিটের ইগুনতে দেশ নষ্ট করে ফেলাই দেয়, এখন ইগুনতেও NHSও 46% সকল তাই, ওকে, নিয়ারলি হাফ খামলা ফোর্স। কিন্তু আমার কাছে লাগে আরও বেশি। আমি যে হসপিটালে যাই না দেখি আমরার মানুষে বড়া আর খালা মানুষে বড়া, আমি জানি না। সো 46% দেখা যায় BME খালা এবং ফরেনার্স, নন ব্রিটিশ। ওকে, আবার এট দ্য সেম টাইম সেখানে ম্যাথস মিলে না, বিকজ অনেক খালাইন আমার লাগান খালাইন যারা তারা ব্রিটিশের লাগি, তো হেরা ব্রিটিশ হয়, বুঝছেন না কথা। সো আসলে মোর দেন 50%-এর উপরে হইবা, এবং এরা এখন এভরি থার্সডে আপনারা আত্মতালি দিন। ক্যান ইউ নট সি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কত সুন্দর করে কিলা চেঞ্জ হয়ে যায়, কেউ প্ল্যান করার লাগে না। হি ইজ দি তাই সপ্তাহ প্ল্যান করে রাখছেন, তাই সপ্তাহ জানোইন। সো দেয়ারফর ভিউয়ার্স সকল, এখন আমরা এক সিস্টারের কাছে যাইব, অনেক সময় থেকে আসেন আপনারা এই সিস্টারের চিনইন, এবং আমার প্রোগ্রামও দেখছেন, চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট সালেহ ইসলাম। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, I can hear you very well and my viewers can hear you. আলহামদুলিল্লাহ, that's good. আপনার নিজের মতো করিয়া কৌকাছেন এই ক্রাইসিসের মাঝে আমরা সমাজের এই চাইল্ড প্রোটেকশনের দায়িত্বটা, মেন্টাল হেলথের ইস্যু, দুইটা জিনিসে আপনি আপনার নিজের মতে আমরা একটু আস্তে আস্তে কইবা। আচ্ছা ঠিক আছে। সো বেসিক্যালি আপনার জাস্ট আমি শুনিয়ে রাখি যে আপনার মাথিতে রাখি লকডাউন সম্বন্ধে। This is a very difficult situation আমরা লাগি, বিকজ আমরা নর্মালি তো লকডাউন না, একজন বাসা থেকে বাড়াইতরা আইতরা স্কুলে যাইতা, কলেজ খাম্মা এটসেট্রা এটসেট্রা। সো বালা মেন্টাল হেলথ লাগি অনেক কিছু জরুরি, বুঝছেন নি? So we need to rest, we need to eat, exercise, we need to de-stress. আমরা বারা যাওয়া লাগে, nature, আমরা spiritual practice করা লাগে, do something you enjoy. There's a lot of things that you need to do in order to have a good mental health. কিন্তু যেহেতু এখন গিয়ে আমরা কইছে যে for our own well-being we have to stay in the house or only travel when absolutely necessary, we have to look at how to deal with our mental health in a different way. বুঝছেন? আমরা অন্যভাবে কি দেখা লাগবে যে how can we manage our mental health. আপনি কইলে একটু আগে যে বার্মিংহামে বারবিকিউ আর কিতা আর বিভিন্ন জিনিস রাখি। So this is really difficult because আমরা তো হবে 3 সপ্তাহ হইছে আমরা লকডাউন। How are we going to manage in 4 or 5 months?
It's going to be incredibly difficult. So I am worried about that. Amra marathon dorayanna, we have to basically go slowly. Amra aste aste ekta amra iye kora lagbo. We have to understand how we are, what can we do, how can we fulfill our mental health needs. And also amra manshur loge mata lagbo, zara specialists, zara buzze aki. I think, a lot of counseling, a lot of people amar ke say afa amra সমস্যা ওর গিয়া আমরা হাজব্যান্ড ওয়াইফের মাঝে প্রবলেম ওর গিয়া আমরা সাধারণত বালা বাট এখন আমরা we're under each other's feet কিতা করা যায়. So we're going to have to do some counseling, help each other out in this situation. How are we going to আমরা ডোমেস্টিক ভায়োলেন্স এত বাড়ছে যদিও 25 থেকে 30% ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ে গেছে এই ক্রাইসিসও আমরা যারা গৌরব ক্রাইসিস করা তারা কি তা স্কাইপ বা জুম এইসব জিনিসে কনসালটেন্সি নিতে পারেন না মানুষের কাছে একটু নিজের কষ্ট যদি মানুষের লোকে বাটন হুঁচি কষ্ট কমে যায় সুখ যদি বাটনতে বলে সুখ বাড়ি যায় সো যদি একটু কষ্ট বাটা যায় তাহলে তো এগুলো সম্ভ না নেই But the issue is basically the whole thing with domestic violence is that the perpetrator or their violent he's the one he usually it's a he doesn't want you to contact anybody, doesn't want you to basically get help. আমি আজকে প্রোগ্রাম আমার আগে আমি বিভিন্ন জায়গায় রিসার্চ করছি with different professionals. বার্মিংহামও গত মাস 2 জন মারা হয়েছে নাকি, they've been killed through domestic violence. Normally সারা বছরে 6 জন মারা যায়. And যেলা আপনি কইছেন নাকি যে from 25% to 40% there's been an increase in calls about domestic violence. So being inside the house constantly, it can increase a lot of stress. Many of these people already in violent relationships, it's a very difficult jinish. So Richie Sunak, our chancellor, has just given £75 million to different charities. 750 million. 750 million. Okay, 750 million. So those people who are in a difficult situation, in an emergency situation, they must get help. They might end up dying. And I'm also worried about children as well, children who've been affected, because they're on social worker, very difficult. You have to use technology in a different way. You can't go into people's houses. PPE is not available for everybody. So there is lots of problems, but also we must remember that previous to COVID-19, মানুষের তো সমস্যা আছিল। So we বাড়ি গেছে এখন ইগনাইট এখন আগুন লাগি গেছে আগে একটু গ্যাস আছিল চাইরম এখন জ্বলের রাইট চাইল্ড অ্যাবিউস এবং এমন বাটেও বাড়ের যে আমরা মা বাবা হল তো আমরা মাঝে তো আমরা শর্মাইয়া মাতি না বা আমরা মাঝে তো ব্রোকেন ফ্যামিলির তো অভাব নাই এবং অনেক মা হল কিন্তু খুব বিপদেও আছেন হোয়াট মেসেজ উড ইউ গিভ ইট টু দোজ সিস্টার্স এট হোম সিঙ্গল প্যারেন্টস no one to look after, can't go to their mom house, can't go to their sister house, trapped in a house. Even some of those sisters not very good in English. Please don't take me wrong, because I know a lot of you came from Bangladesh. Some druggie got married or something gone wrong in their life. And so how would you, what message, because this is a community, আমরা সমস্যার কোনো শেষ নাই, বিকজ আমরা গ্রিডেরও শেষ নাই, আল্লাহর উপরে ইমানেরও অভাব আছে, মানে সব দিকে খালি পয়সা 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 আর করতে করতে এখন এমন এক সময় আইছে যে ভাই দেখবা ও ভাই খালি দেখবা ভুল হয়েছে আমরা লাইফও এনিওয়ার, আপনি ডাইনে দিয়ে চাইলেও ভুল, বাউয়ে চাইলেও ভুল, ফুবে চাইলেও ভুল, পশ্চিমে চাইলেও খালি ভুল আর ভুল, বুঝছেন নি কথা? কারণ দেশ থেকে এই মহিলারে বিয়া দিয়ে দিলাইছেন, তুকাইছেন না যে এই ছেলে আসলে কিতা করে, লন্ডন ড্রাগস খাইয়া ড্রাগ এডিক্ট নিয়ে এখন লন্ডন থেকে আওয়ার পরে 2 বাচ্চা লইয়া এখন বেচারি স্ট্রাগলিং, অথবা 1 বাচ্চা, অথবা সিঙ্গল। There are so many cases like this. What would you advise them, sister? I'm going to say to them, দেখো আপনারা এই বিপদের মাঝে কি ইলা থাকা উচিত নাই, you have to get some help. মানে একটা জিনিস কি হইছে আমরা সমাজে কি এখনো যে শরম, shame, dishonor, কিলা আমরা যাই মুগিয়া, কিলা ইয়কর মুগিয়া, একটা খারাপ হইব আমরা লাগি বা কেউ কইবা সবর করো। সবর is not, this is not the issue about সবর. You have to basically take action. You know, if you're getting beaten up or your children are getting beaten up, you mustn't sit like this. There is help out there. I mean, naam hoitam partam na, but at least Fondro to Shullota helpline hola seki, Islamic helplines that will basically support you. If you're scared,
the kheo maniga hulaiba maat bagya problem oizibogia. You can even ring the police. Don't say anything. There's a number called 55. You press that. And if you press holle, tara bibhinno questions ikaibo aki আর তারা বুঝিলেইব যে সাম প্রবলেম আছে তারা গড়াইতো নাই বাট তারা বুঝিলেইব সাম সমস্যা যারা ইংলিশ জানে না বেশি or maybe might not be able to use the computer, they know how to ring the police. Mashallah, they know how to do that. Thank you. So I would suggest, থ্যাংক ইউ। আপনি একটু লাইনে থাকুকা। লেট মি গো টু ডক্টর বারি। এখন আপনি একটু সংক্ষেপে বলুন আমাদের কি করণীয়। না, আমাদের যেটা প্রথমে আমাদের মানসিক পরিবর্তন আনতে হবে যে সারা দুনিয়াতে এটা হচ্ছে, এটা আমার একার না। দ্বিতীয় আরেকটা মনে করতে হবে, আমি যে অবস্থায় আছি আমার অবস্থার চেয়েও নিম্নমানের অবস্থায় মানুষ আছে, তাহলে মনটা একটু ভালো হবে। এরপরে আমাদের যেটা করা দরকার, এই যতগুলো নির্দেশ আসছে হেলথ স্পেশালিস্টের কাছ থেকে বা গভর্নমেন্টের কাছ থেকে, এগুলো আমাদেরকে সাধ্যমতো ফলো করা দরকার। আর ঘরের মধ্যে যেটা আমাদের দরকার সেটা হলো যে খবর যেগুলো আমরা নেই, বিশেষ করে মোবাইল ফোনের কারণে মানুষ ইনফরমেশন ওভারলোড হয়ে যায়, এত বেশি খবর দেখা শুরু করে যে এর মধ্যে অনেক ভালো ভুল থাকে, অনেক ভ্রান্তি থাকে, ফেক নিউজ থাকে, ফলে মানুষ ইন্টারনালি কনফিউজড হওয়ার কারণে তারা তখন ঘরের মানুষ যারা আছে বাকিরা, ছেলে মেয়ে স্ত্রী স্বামী, তাদের সাথে সময় দিতে পারে না। আমি এটা মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা এক্সট্রা সময় দিয়েছেন, যারা খুবই বিজি থাকি চাকরি নিয়ে অথবা ব্যবসাপাতি অথবা মানে কমিউনিটির কাজ নিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে জোর করে ঘরের মধ্যে বসাইছেন। এটাকে যদি আমরা একটা বরকত হিসাবে নেই, বারাকা হিসাবে নেই, তাহলে আমরা এই সময়টাকে ভালো কাজে ব্যবহার করতে পারি। আমরা আমাদের ছেলে মেয়েদের পেছনে সময় দেওয়ার সময় থাকে না, কোয়ালিটি টাইম দেওয়ার সময় থাকে না, হাজব্যান্ড ওয়াইফ পরস্পরের কথা বলার সময় থাকে না। দিস ইজ দি টাইম অ্যাজ মুসলিমস উই ক্যান রিয়েলি চেঞ্জ আওয়ারসেলভস, এবং এই সুযোগটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চাচ্ছেন। আমরা জানি না এটা আমাদের জন্য কি শাস্তি নাকি টেস্ট। আরেকটা জিনিস আছে, দুনিয়াতে যখন একটা জিনিস বিপদ বা মুসিবত আসে তিন ধরনের জিনিস হয়। একটা হলো কারোর জন্য এটা শাস্তি, কারোর জন্য এটা হলো একটা পরীক্ষায় আমাদের পাশ করতে হবে, আর কারোর জন্য এটা হলো আমরা যে গুনাহ করেছি গুনাহ থেকে মুক্তির একটা রাস্তা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অনেক গুনাহ করেছো, তোমরা এখন কিছু ভালো কাজ করো। সুতরাং আমরা শাস্তিটা আমরা বাদ দিই, কিন্তু আমরা এটা আমাদের জন্য একটা পরীক্ষা, এই পরীক্ষা আমাদের পাশ করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে যে এক্সট্রা সময় দিলেন, 3 সপ্তাহ 4 সপ্তাহ অলরেডি হয়ে গেছে, রোজার মধ্যে হয়তো রোজাটাও এর মধ্যে আসবে। এই মাসে আমরা অনেকে বেশ সুন্দর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি না, ঘরের মধ্যে ভালো ব্যবহার করি। তারপরে আমরা যে কাজটা পারবো না, যেমন জামাতে নামাজ আমরা পারবো না, তারপরে আমরা জামাতে আমরা ইফতার করতে পারবো না, এই যে মানে রোজার সমস্ত ভালো কাজ আমরা করতে পারবো। ইন্ট্রোস্পেকশন, রিফ্লেকশন, চিন্তা ভাবনা, আমরা দুনিয়াতে যার যে বয়স আছে তার আগে কত ভালো কাজ করছে, খারাপ করছে, নিজের হিসাব নিজে নেওয়া, আগামী দিন আমি কি করতে পারি, আগামী সপ্তাহে আমি কি করতে পারি, আগামী মাসে আমি কি করতে পারি, আমি কি কোরআন সহিভাবে পড়া করতে এখনো পারি না, যদি না পারি এই সুযোগে কোরআনটা ভালো করে শিখে নেই। আমার কোরআনের কয়টা সূরা মুখস্থ আছে, যদি আমার কম থাকে আরেকটু কয়েকটা সূরা মুখস্থ করি, যেন নামাজে যেটা আমি পড়ি সেটা আমি অর্থ সহ বুঝি, মন দিয়ে পড়তে পারি। কারণ অর্থ বুঝলে মানুষ কিন্তু মন দিয়ে নামাজ কালামও পড়তে পারে। আরেকটা হলো যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। এই 5 ওয়াক্ত বলতে এখানে ফরজিয়াতটা ফরজ। এখন নামাজটাকে যদি আমরা মনে করি এটা একটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব অবহেলা করতে পারি। কিন্তু কেউ যদি মনে করি যে সারা দুনিয়া বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি বড় করছেন, এটা হলো তার সাথে একটা 5 বারের অ্যাপয়েন্টমেন্ট। এটা আমি একটা রিসেন্ট একটা সুন্দর বই পড়েছি এবং কোরআন হাদিসের আলোকে আমি এটা বোঝার চেষ্টা করেছি। সেটা হলো যদি আমরা নামাজটাকে ডিউটি মনে না করি, এটা একটা অ্যাপয়েন্টমেন্ট মনে করি, এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি আমাদের প্রত্যেকেরই মনের খবর রাখেন, একই সাথে কোটি কোটি মানুষের মনের খবর তিনি রাখেন। এটা একটা রাজা বা বাদশাহ সাথে বা প্রাইম মিনিস্টারের সাথে একলা মিটিং নেয়, মানে একলা মিটিং রাজা বাদশাহ একজন 3-4 জনের সাথে 1-to-1 মিটিং করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার সাথে 1-to-1 সময় দেন। সুতরাং এই নামাজটাকে যদি আমরা সহিভাবে পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, এবং মানে আমরা গুনার জন্য যা কিছু গুনাহ করেছি তার জন্য আমরা তওবা করি নামাজের মাধ্যমে, এবং সেজদার মধ্যে নফল নামাজের সেজদার মধ্যেও দোয়া করা যায়।
তাহলে দেখা যাবে যে আমাদের মনটা একটু নরম হবে। আল্লাহ তাআলা একটা জিনিস পছন্দ করেন না, যে হার্ড হার্ট, মানে শক্ত হার্ট, যেটা মানুষের হৃদয়টা যখন পাষাণ হয়ে যায়, এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। মানুষ যখন অ্যারোগ্যান্ট হয়, তাকাব্বুরি জাতি মানুষের মধ্যে যখন আসে, তখন আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি অপছন্দ করেন। মানুষের হৃদয়টা যখন নম্র হয়, আর্দ্র হয়, মানে মানে কোমল হয়, তখন আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। এই মুহূর্তে সারা দুনিয়াতে যেখানে বিপদ, আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে দুনিয়া থেকে বিদায় নিতেছেন আমাদের চোখের সামনে। এই চোখের সামনে পরিচিত কয়েকজন চলে গেছেন। নর্থন মসজিদে একজন পরিচিত ইমাম ছিলেন, কেফায়েতুল্লাহ ভাই, আমার ঘনিষ্ঠ বন্ধু। উনি 3 দিন আগে কমার মধ্যে মারা গেছেন। রেড ব্রিজের কয়েকজনকে আমি জানি যাদের ব্যাপারে, তারা মারা গেছেন। এটা যে আমার উপর আসবে না, হু নোজ। আমার নিজের এক মানে বংশীয় চাচাতো ভাই বোন এবং তার জামাই আছে, ধারণাও করি না তার এটা হয়েছে আর কি, তো হয়ে গেছে আর কি। আচ্ছা বাড়ি ভাই, এখন তো আমরা যদি আল্লাহর আদেশ এবং নবীজিকে আদর্শ হিসেবে ফলো করি, তাহলে অনেক প্রবলেম তো সলভ হইতো। বাট এখন তোমার ডোমেস্টিক ভায়োলেন্সের দিকে একটু মুভ করি। কিন্তু আমি মনে করি যে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আমরা বিলাতে থাকার কারণে, ইউকেতে থাকার কারণে। আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট ইজ থ্রোয়িং মানি ওয়ে এভরিওয়্যার। চ্যারিটিকে 750, যদিও এটা তওবা না, যদি এটা তোমার জুলুমের পরিবর্তে না, বাট হেল্পিং হ্যান্ডস ইজ দেয়ার। এমন কোনো দেশ নাই পৃথিবীতে যে দে হ্যাভ কাম ক্রস লাইক দিস, এনিথিং অ্যান্ড এভরিথিং, হোয়াট এভার ইট ইজ, দে প্রিন্টিং অ্যান্ড দে আর হেল্পিং পিপল না। আর আপনি বলছেন একটু আগে যে আপনি দেখেছেন একটা রুমে 30 জন মানুষ থাকে। সো দেয়ারফর যেটা আছে এটার উপর সবর করে উই নিড টু গেট থ্রু দিস টাইম না। আচ্ছা, এখন আমরা একটু মুভ অন করি। ডোমেস্টিক ভায়োলেন্স, ইটস 25 to 30%। এইটাতে কিভাবে এটাকে মিনিমাইজ রাখা যায়, একটু শর্ট করে বললে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, ওভারঅল ডোমেস্টিক ভায়োলেন্সের প্রপোর্শন 25% বেড়ে গেছে আসছে। আমাদের মুসলিম কমিউনিটি বা এশিয়ান কমিউনিটিতে এটা বেশি হতে পারে, এবং আমার মনে হয় বেশি, যেটা আপনি বলছেন। এখান থেকে বাঁচার উপায় হলো, প্রথমেই এক ঘরে আমরা কয়েকজন থাকলে মাঝে মাঝে কথা কাটাকাটি হবে। এক ঘরে 2টা কলসি রাখলে একটু ঠোকর লাগবেই, আওয়াজ করে, জি, একটু আওয়াজ করবেই। সুতরাং এটাকে ন্যাচারালি আমাদের মনে করতে হবে যে ঠিক আছে, কথা কাটাকাটি অথবা কিছু মনোমালিন্য, এটা একটা ন্যাচারাল। কিন্তু এটা যদি খোদা না করুক আমার যদি করোনা ভাইরাস হয় বা আমার ওয়াইফের হবে, প্রত্যেকে এইভাবে চিন্তা করা দরকার। তাহলে তো পাশের যে লোকটা আছে, আমার হাজবেন্ড বা আমার স্বামী, তার খেদমত আমার নিতে হবে। মানুষ কেন এই মিনিমাম পেশেন্সটা রাখে না, যে আমি প্রত্যেকেই মনে করে যে আমার উপর বোধহয় এটা আসবে না, যার কারণে মানুষ এরকম অ্যারোগ্যান্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা অ্যারোগ্যান্সটা পছন্দ করে না। তাকাব্বুরিটা হলো আল্লাহর পোশাক। এই কোনো মানুষ যদি তাকাব্বুরি করে, তাহলে আল্লাহ তাকে পছন্দ করেন না। এই জন্য ঘরের মধ্যে, ছোট্ট একটা ঘরের মধ্যে প্রত্যেকেই যদি একটা রুটিন করে নাই, একটা রুটিন বলতে আমি সকালে এই কাজ করব, দুপুরে এই কাজ করব, বিকালে এই কাজ করব, কিছু পড়াশোনা করব, কিছু কোরআন তেলাওয়াত করব, কিছু মেমোরাইজ করব, ঘরের কাজে কিছু সাহায্য করব। আরেকটা হলো যে আমার যদি রাগ ওঠে, আমি রাগটা দমন করার চেষ্টা করব। রোজার মাসে আমরা রাগ দমন করি কিভাবে? তারপরে আমার ওয়াইফ বা আমার ছেলে মেয়ে কেউ যদি ভুল করে, তাহলে মনে করবো যে হ্যাঁ, এটা সবাই করতে পারে, আমিও করেছি। এই ধরনের সহনশীলতা যদি মানুষের মধ্যে তৈরি করতে পারে নিজেরা, এটা কেউ জোর করে তৈরি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেদুইনরা আসছেন, উনি তো নবী ছিলেন, উনি দোয়া করছেন, আল্লাহ তাআলা গ্রহণ করছেন। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমরা শুধু দোয়া করতে পারি, অ্যাডভাইস করতে পারি, কিন্তু প্রত্যেকটা মানুষকে এইভাবে নিজেকে তৈরি করতে হবে যে এটা আল্লাহর মেহেরবানিতে আমার উপরে এখনো আসে নাই, আসতে পারে। সুতরাং এই বোনাস সময়টা আমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে, তর্কাতর্কি বাদ দিয়ে, গালিগালাজ বাদ দিয়ে আমরা কিভাবে আমাদের সময়টাকে পাপ মোচনের দিকে নিতে পারি, কিভাবে এই পরীক্ষা থেকে পাশ করতে পারি, এই উপদেশ দেওয়া ছাড়া তো মানে অন্য কোনো মানুষ আর কিছু করতে পারবে না। আচ্ছা, এখন লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমি কয়েকটা ফোন কল নিব। লাস্ট হচ্ছে যে আপনার প্যারেন্টিং এর বইটা আমিও পড়েছিলাম একবার। আপনি আমাদের এই প্যারেন্টিং এর ব্যাপারে একটু বলুন, চাইল্ড প্রোটেকশন আর প্যারেন্টিংটা। কারণ মা বাবা তো, বাচ্চারা এখন স্কুল ছেড়ে বাসায় আছে, মা বাবা তো মানে অনেকের মাথা মগজ নষ্ট হয়ে যাচ্ছে, একটু বলুন। এটা একটা আমি যেটা প্রথমে বলেছি যে আল্লাহ তাআলা আমাদের একটা এক্সট্রা সময়, এই সময়টাকে আমরা পাইতাম যদি এই করোনা ভাইরাস না হতো। এই যে 3-4 সপ্তাহ ঘরের মধ্যে আছে, আমি নিজে মাঝে মাঝে চিন্তা করি যে এই এক্সট্রা সময় যেটা
একটা হাদিসে আছে, এই হাদিসটা বোধহয় অনেকে জানেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা জিনিসের আগে 5টা কাজ করো। বার্ধক্যের আগে যৌবন, গরিব হওয়ার আগে তোমার যে প্রাচুর্য আছে এটা, এবং তুমি বেশি ব্যস্ত হওয়ার আগে তোমার যে ফ্রি টাইম আছে, এই ধরনের 5টা জিনিস আল্লাহ তাআলা বলছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমরা এক্সট্রা এই কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ সময় পাইছি, এটা আল্লাহ তাআলার একটা অনুদান, একটা ব্লেসিং, একটা বোনাস, একটা নিয়ামত। একটা নিয়ামত। এই নিয়ামতটাকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে তো আমরা অসুস্থ হলে তো আল্লাহর কাছে চলে যাব, অসুস্থ না হলেও এই নিয়ামত না করার কারণে নিয়ামতের নাশুকরি করা হবে। এবং আমরা যদি আল্লাহর রহমতে একটু সবর ধরে, যেটা কোরআন পাকের সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আছেন, তোমাদের যখন বালা মুসিবত আসে, ভয় আসে, ক্ষুধা আসে, তারপরে এই ধরনের কষ্ট আসে, তখন দুটো ভাবে তোমরা আল্লাহর সাহায্য চাও। একটা হলো সবর, আর একটা হলো নামাজ। সবরে ওয়াস সালা, সালা মানে নামাজ। এবং নামাজের ব্যাপারে আমি একটু আগে বলেছি যে নামাজটা কেউ যদি নিজেকে শুধু দায়িত্বমুক্ত মনে করে, দায়িত্বমুক্ত হতে হবে। কিন্তু কেউ যদি মনে করে আমার প্রতিপালক তিনি আমাকে তৈরি করেছেন, আমি তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আল্লাহ, 5 ওয়াক্ত একটা অ্যাপয়েন্টমেন্ট। মনে করেন এই দেশের রানী, মানে আমাদের কত উপরে, রানী বললো যে তুমি একবার কমপক্ষে সপ্তাহে একবার আমার সাথে দেখা, তোমার সাথে একটু কথা বলবো আর কি। হাউ ডু এনিওয়ান ফিল, এনি সিটিজেন, whereas the creator of the whole universe আমাদেরকে 7.5 বিলিয়ন মানুষ তৈরি করেছেন, সারা দুনিয়া বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করেছেন। আমি সায়েন্সের মানুষ জানি, গ্রহ নক্ষত্র তারা হিসাব করলে মানে আমরা দুনিয়াটা, এই আর্থটা একটা ছোট্ট একটা বিন্দু, এটার যিনি সৃষ্টি করতে এবং আমাদেরকে তৈরি করে মায়ের পেট থেকে বের করে আস্তে আস্তে বড় করেছেন, বয়স হয়েছে, বুদ্ধি দিয়েছে। থ্যাংক ইউ বাড়ি ভাই। আপনি কি লাস্ট কথা বলবেন, আমাদের অডিয়েন্সকে কিছু বলবেন, কারণ আমরা কয়েকটা ফোন কল নেব এবং আপনাকে অন্য অনুষ্ঠানে নিয়ে আসবো। থ্যাংক ইউ। না, আমি সেটা যে জিনিসটা আবার রিইটারেট করতে আবার বলতে চাই, সেটা হলো আমি মনে করি যে কোনো একজন মুসলমান এই সময়টাকে একটা বোনাস, এক্সট্রা একটা দান হিসাবে নেওয়া দরকার। যেমন এতেকাফে যে রোজার শেষ 10 দিনে যারা যান, তারা যেভাবে সময়টাকে ব্যবহার করেন, আমরা যদি একজন মুসলমান হিসাবে চেষ্টা করি ওইভাবে সময়টা বের করার জন্য, রোজাতে যেভাবে এবং এতেকাফে যেরকম, তাহলে দেখবেন মানুষের মন চেঞ্জ হয়ে যাবে, পরিবারের মধ্যে শান্তি আসবে, ছেলে মেয়েরা খুশি থাকবে। ছেলে মেয়েদের পিছনে আমি আদর করে মায়া দিয়ে কথা বলবো, পড়াশোনা করাবো, তাদের চরিত্র শেখাবো এবং একটা সুন্দর ঘরোয়া পরিবেশ তৈরি হবে। বাড়ি ভাই থ্যাংক ইউ বাড়ি ভাই, থ্যাংক ইউ কষ্ট করে সময় দেওয়ার জন্য। লেটস সি হু ইজ অন দ্য লাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বিদায়ের পালা, কয়েকটা ফোন কল কুইক নিব আমরা, দেখি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই খোকা, আসসালামু আলাইকুম। জি জলিল ভাই, আমি খালি দুইটা কথা কইতাম চাইরাম। জি খোকা। আমি একজন ভিকটিম, বাট আল্লাহ আমারে সুস্থ করছেন। আমার 2 ভাই আগে হইয়া গেছেন। জি, আমি আর এটা রিপিট করতে চাইরাম না, বাট গাইডলাইন ফলো করলে এনএইচএস এর আল্লাহ রকম সকল সুস্থ হইবা যদি আর্লি সিমটম ধরা পড়ে আর কি। আপনি একটু তারা খোকা, তারা গাইডলাইন ফলো করতে, আমরা মাঝে তো অনেকে ফলো করে না। ফলো করা না, যে ওটাও প্রমাণ। আইজো চ্যাম্পিয়ন স্টেট ফান লইয়া দরবার করা হয়, 12 থাকি তামসা দেখা হয়, ওরে ভিডিও করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া হয়। আর আপনি আজ 3 সপ্তাহ ধরে কন্টিনিউ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, আইয়ার ইনো শেয়ারও করা, সকলটাও করা, অথচ বারা গিয়া তামসা দেখুন দোকানের বারা উগাইয়ারি, বাজার শপিং দেখুন যে ইয়ার দোকানে কতখানি বিজি হয়, আর এইরা মাত হয়। ওগুই লগে আমরার মাঝে সমস্যা। আই যে গাইডলাইন ফলো করা ওর না, আমরার মানুষ অকারণে বাড়া যাইরা। আমি ভাই আমার একটা ট্রাভেল এজেন্সি দেখলেন, আমি অসুস্থ হয়ে আইছিলাম 3 সপ্তাহ আগে গড় আওয়ার বাদে আমার যে প্রবলেম ধরা পড়ছিল, আমার ডাক্তারের লগে জইনের ডাক্তারের লগে ফোনে মারছি, ডাইরেক্ট উঠিয়া কইছে তোমার করোনা। আমি বিশ্বাস করছি না। কইলো তুমি জীবনে 18 বছর ধরে আমার পেশেন্ট, তুমি আমার একদিনও বেমারর লাগে আইসো না, হাফ হইলে তুমি আইসো না, এই হাফের মাঝে তোমার 60টা সিমটম এক্সট্রা, এর মানে হইলো তোমার এগুলো আছে। আমি গড় তাকিয়া এখানে পুরা সুস্থ হয়েছি নিজে সেলফে, এন্ড তারার গাইডলাইন ফলো করায়। আমার একটা অনুরোধ রইব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহি ভাই, আমি দুইটা কথা আপনার কইতাম চাই। আমি বাক্কার সময় ধরে আপনার লাইন পাই, বহুত দিন ধরে লাইন পাই না। জি, কইলকা যে আপনার যে মাটিরা আলাপ করা যে ডোমেস্টিক ভায়োলেন্স ব্যাপারে মাটিরা যে ওটার ব্যাপারে আমি কইতাম চাই যে আল্লাহর তরফ থেকে যদি এই দেশের মহিলা সকলে যদি আল্লাহর তরফ থেকে যদি কোনটা তারা রহমত তারা দিয়ে দিতা, নইলে তারা ঠিক হইতা না। এই দেশের মহিলা সকল আপনি বলান কইতা পারতেন না, তো সব নাই তো আপনি আমারে বিপদে বালাই দিবা। আপনার আম্মাও তো একজন মহিলা। আমি কই ভাই 100 মাঝে 70% না, আপনি এমন পার্সেন্টেজ দিতে পারতেন না। আপনি কইতে পারেন যে কিছু সংখ্যক বই নেন কলম। আপনি এইখানে জানেন যে মই
আপনার লগে আর কমিউনিকেট করা যাইতো না, আমি সরি আছি, কারণ আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবা। আমরা টেলিভিশনে এরকম কইতাম পারি না, আমি জানি আমি মাঝে মধ্যে আখতা রাগ করি, বাট এমুলান করতে পারতাম না। নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম জলিল ভাই। জি, আমি জামাল ফোন করছি লন্ডন থেকে। আপনি ভালো আছেন? আপনার অনুষ্ঠান দেখলাম আর জলিল ভাই আসলে খুব দুঃখ বা একান্ত মন লইয়া আপনার কাছে ফোন করছি। 1 মার্চ আমরা যখন করোনা ভাইরাসে আপনার রিলেটিভ মায়ের ডিসকাস করছিলা হ্যান্ড ওয়াশিং এবং অন্যান্য বিষয় লইয়া, এবং যে সমস্ত অ্যাডভাইস গুলো ডাক্তার ফয়সল ভাই দিয়েছিলা, যে ফয়সল ভাইয়ের স্মরণকটা এই মুহূর্তে জলিল ভাই তাই আমাদের মাঝে নাই। আর তাই যে সমস্ত কথাগুলো কইয়া গেছেন, তো তার একটা আমল আমি বিগিনিং থেকে সময় কইয়া যাবো যে কইছিল তাই গরম পানির লগে লেমন, জিঞ্জার এবং রসুন হানি দিয়ে খাওয়ার লাগিয়ে জিনিসটা আসলে তার কাছ থেকে আমি যদিও এর আগে শুনছি অনেকবার, বাট তখন ওই প্রোগ্রাম থেকে আসলে আমল করছিলাম। তো সবার প্রতি অনুরোধটা, যেটা ফয়সল ভাই আপনার মাঝে নাই, জলিল ভাই আপনার প্রোগ্রামের মাধ্যমে যদিও আপনি সেভারেল টাইম মেনশন করছেন, ও জিনিসটা কি যে আমরা সবাই প্র্যাকটিস করতাম, যাতে গরম পানির লগে আদা, রসুন এবং জিঞ্জার মিশিয়ে হানিতে আমরা খাইতাম। আর তা নাস্তার মাগফিরাত কামনা করে জলিল ভাই। থ্যাংক ইউ। ওয়ান মোর কল প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা, আমরা শুনলাম, আমরা আপনার কাছে শুনলাম, আপনি খোকা আপনার অনুষ্ঠান নিশ্চয় প্রশংসার দাবি রাখে। বাকি খোকা, থ্যাংক ইউ খোকা, সব আল্লাহর হুকুম খোকা। জি, আমরা শুনলাম খোকা ভাই। ওকে মহিলা আমরা সব তওবা করার সময় আল্লাহ পাকে আমরা সব তওবা করলে আল্লাহ পাক খান ইজ্জত আমরা মুক্তিও দিবা। ওইটার লাগে সব জিও আছে কইটা। আর ওখান তওবা যদি করিয়া আবার সমান জিনিস 2 সপ্তাহ বাদে করি না, আল্লাহ নে কইছেন তোমরা বিপদের সময় আমারে মনে করো, আর বিপদতেই বাড়ি গেলে আমরা তো ভুলে যাই ভাই, তখন কি তা করতাম? আল্লাহ কইছেন তওবা করলে, তওবা গুনাহ করতে পার, তওবা করলে আল্লাহ মাফ করে দিবা কইছেন। জি ভাই, আমরা যে মহা মুসিবতের মধ্যে পড়ছি এটার লাগে আমরা সবে তওবা করতাম। কিন্তু আমরা তো আমল চেঞ্জ করতাম হইব না নি, মনে কর যে বাদ আমল রইছে, একটু চলাফেরা চেঞ্জ করতাম না নি। তওবা তো তাহলে করতাম যে গুনাহ করি আগামীতে এটা গুনাহ করতাম না, ওটা নাদামত হইয়া। Thank you, bye for now. Like, last call for tonight. Sound good. Last call. আর নেওয়া সম্ভব নয়, আমরা let's see who is on the line. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum জলিল ভাই। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভাই। ওকে, COVID-19 রিলেটেড উইথ মাহি যে প্রোগ্রামটা দেখায়, আমি আসলে একজন নিয়মিত শ্রোতা হিসাবে আপনার প্রোগ্রামটা আমার অত্যন্ত ভালো লাগে। জি। আর এই অনুষ্ঠান নিয়মিত প্রচার করা লাগে, আপনার অশেষ ধন্যবাদ। আপনি আমরা লাগে একটু দোয়া করবা করবো ইয়া, যাতে আমরা আল্লাহ তাআলা আমরা গুনাহ মাফ করে নেন, কি বার যখন ডাকাইব তখন তো যাইব কি ইনশাআল্লাহ। মরা থেকে তো আর বাগাবাগি করা যাইতো না। যখন ভিউজগুল আমরা COVID-19 স্যাটারডে এবং সানডে আমরা 3টার সময় শুরু করবো দিনের বেলা, দিনও আফটারনুনও করতে হবে, ইভিনিংও চ্যারিটি, এর লাগে আমরা দিনও 3টার সময় শুরু করবো। কিন্তু আমার যে ফয়সল ভাইয়ের কথা আমি বিগিনিং অফ দ্য প্রোগ্রাম কইছিলাম, ডক্টর ফয়সল চৌধুরী, তার একটা ছোট্ট ক্লিপ দেখবো আমরা আর রিয়ালিটির যে আইসলা, এবং আপনার এই ক্লিপটা দেখানোর মানে হইল যে ইট কুড বি এনি ওয়ান অফ আস, ইট কুড বি মি। 4 সপ্তাহ আগে যে জীবন শব্দের অর্থ কিতা, আসলে জীবন শব্দের ডেফিনিশন অনেকে অনেক রকম দিবা, বাট আল্লাহ কিতা কইছেন এই জীবনের মানে দেখুকা নান অফ আস এত 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 গ্রিডি হওয়ার দরকার নাই, এতটা করার দরকার নাই। লেটস জাস্ট সিট অ্যান্ড go back যে আমি 30 বছরের কিতা করছি, আমি 22 বছরের কিতা করছি, and you will see many of us including myself যে আমরা পৃথিবীতে খালি রং and আমরা শয়তানের বানানোর জিনিসের দিকে দৌড়াতে আসলাম। লেটস গো এন্ড সি হিম, অ্যান্ড আপনারা আবারও কইরাম যে তার লাগি দোয়া করবা। হি ওয়াজ এ গেস্ট and a lot of people and he was a very decent human being, may Allah accept him। and আপনি আপনার ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখে আমরা প্রোগ্রাম শেষ হয়ে যাব, এবং আগামী অনুষ্ঠান দেখার খুব আমন্ত্রণ রইল আপনার কাছে। ভালো থাকুক, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আপনার কাছে যাই। আমাদের বিলাতে এখন আমরা মনে করি 115 জন আক্রান্ত, কতটুকু সিভিয়ার আপনি মনে করেন? আমি কমিউনিটি সবাইকে বলবো এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই যে করোনা ভাইরাস সম্পর্কে আমরা কিছুই জানি না, এটা যদিও অনেক আগের থেকে ছিল, আগে অ্যানিমেলে ছিল, এখন একটা স্ট্রেন, এটা এখন মানুষকে ধরেছে। এখন কন্ট্যাক্টটা হয় পার্সন টু পার্সন, এবং এফেক্টটা হয় হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস শ্বাসনালীদের।